সবাই শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো, তো আমরা আজকে ক্লাস শুরু করছি। তোমাদের আজকে কোশ্চেনের সিরিয়াল নাম্বার একটু ভুল হয়ে গেছে, আমি পরে সেটা লক্ষ্য করলাম। তো তোমাদের যাই হোক, আমাদের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। 170 কোশ্চেন নেই, তার থেকে বেশি আছে, প্রায় 200 এর বেশি হচ্ছে কি তোমার কোশ্চেন আছে। তো যাই হোক, আমরা যেহেতু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি, তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা কোনো ফ্যাক্টর নয়। তো চেষ্টা করব আজকে সবগুলো কমপ্লিট করার জন্য। জানি না কতটা টাইম হবে। হুম। তবে আমরা যেভাবে আমরা প্র্যাকটিস করি ঠিক একইভাবেই করব। যেমন প্রথমে তোমরা কোশ্চেন অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার দেবো, ঠিক আছে? তো এইভাবেই চলবে। তো এখানে আমরা একদম প্রথম থেকেই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান সার্কুলারি সিস্টেম। অর্থাৎ নিচের কোনটি মানুষের রক্ত সঞ্চালন ব্যবস্থার অংশ নয়। খুবই ইজি কোশ্চেন, যেহেতু তোমরা সবাই পারবে। কিডনি হবে। কিডনি। তাহলে এখানে যেহেতু হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে হিউম্যান সার্কুলারি সিস্টেম, ঠিক আছে? তো যদি কেউ সঠিকভাবে না জানো, কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে দেখতে পাচ্ছ যে আমাদের হার্ট বা ব্লাড ভেসেল এবং লাংস, এটা আমাদের সার্কুলারি সিস্টেমের অংশ। কারণ তোমরা জানো যে সার্কুলারি সিস্টেমের ক্ষেত্রে লাংস বেসিক্যালি অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে করতে সাহায্য করছে। তো এখানে কিডনি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 2, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস দ্য হার্ট রেট। অর্থাৎ মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে, হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা। দেখো, তাহলে হৃৎস্পন্দন মানে তোমরা বুঝতে পারছো এখানে মেডুলা অবলঙ্গাটা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস হ্যাজ এ ক্লোজড সার্কুলারি সিস্টেম। তো এখানে যে হিউম্যান। আহ, এখানে যে অপশনগুলো হিউম্যান। দেওয়া হয়েছে, হিউম্যান হবে, মানুষ মানুষ। তাহলে এখানে হচ্ছে কি তোমার হিউম্যান বা মানুষ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 4, হু ইজ নন এজ দ্য ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, ফাদার অফ জেনেটিক্স কে মেন্ডেল। বলেছিল? মেন্ডেল। মেন্ডেল, গ্রেগর জন মেন্ডেল। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন বি, তোমার মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ জেনেটিক মিউটেশন। অর্থাৎ জেনেটিক মিউটেশনের প্রকার নয় কোনটি? ইভলিউশন। ইভলিউশন। বিবর্তন। জেনেটিক মিউটেশনের হচ্ছে কি কোনটা টাইপস নয়। তাহলে এখানে যারা ইভলিউশন বলছো, বিবর্তন। ঠিক আছে, এখানে ইভলিউশন হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 6, দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই। ঠিক আছে, ডারউইন। 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 তাহলে উত্তর হয়ে যাবে কি ন্যাচারাল সিলেকশন যেহেতু বলেছে, তোমরা জানো চার্লস ডারউইন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কোডোমিনেন্স। তো ব্লাড গ্রুপ ইনহেরিটেন্স, ব্লাড ব্লাড হবে। গ্রুপ। ব্লাড। ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। একদম একদম। চলো, তাহলে এখানে ব্লাড গ্রুপ হয়ে যাবে সঠিক উত্তর। বিশেষত তোমরা জানো এবি ব্লাড গ্রুপ। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এবি যে ব্লাড গ্রুপ, এই এবি ব্লাড গ্রুপ হচ্ছে কি হবে সঠিক অপশন। চলো, কোশ্চেন নাম্বার 7, the energy flow in an ecosystem is always this. ইউনিডাইরেকশনাল, অপশন এ। ইউনিডাইরেকশন। একমুখী বা ইউনিডাইরেকশনাল, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি কনজিউমার। ঠিক আছে, নিচের হরিণ। কোনটি প্রাথমিক ডিয়ার। ডিয়ার হরিণ হবে। হরিণ হবে। ডিয়ার। ডিয়ার বা হরিণ, ঠিক আছে, অপশন বি। চলো, এবার বলছে দেখো, দ্য টার্ম বায়োডাইভার্সিটি রেফার্স টু। বায়োডাইভার্সিটি কথাটির অর্থ কি বোঝায়? কি হবে? ডিএটা ডি। দ্য ডাইভার্সিটি অফ অর্গানিজম ইন Diversity of স্পিসিস। organisms in a species. সবাই একই মত? পৃথিবীতে জীবনের বৈচিত্র্য। Ec. ঠিক আছে, স্যার অপশন এ। অপশন এ কোশ্চেন বলছে, অপশন Sir, the diversity of ecosystem. অপশন এ বলো। হবে। একজন বলছে অপশন এ, বাকিরা কি বলছো? কিছুজন ডিও বলছে।
বাকি অপশন এ অপশন কোনটা হবে স্যার? অপশন অপশন এটাই হবে। বাস্তুতন্ত্রের জীবের যে হ্যাঁ বৈচিত্র্যটাই স্যার তো এ হবে, অপশন এ হবে স্যার। তাহলে যারা অপশন এ বলছো একদম সঠিক হবে। হ্যাঁ, যারা অপশন এ বলেছে তাদের উত্তরটা একদম সঠিক হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। চলো কোশ্চেন নাম্বার এখানে হচ্ছে কি তোমার 10। তো বলছে দ্য ওজোন লেয়ার ইজ লোকেটেড হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। অপশন বি। স্যার অপশন স্ট্র্যাটোস্ফিয়ার, সরি। একদম স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্রেটোস্ফিয়ারে দেখা যায়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনের মূল কারণ কি? অপশন স্যার বি। সব হবে, All of the above. অল অফ দ্য অ্যাবাভ। তাহলে All of দেখতে the পাচ্ছ above. ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওভার পপুলেশন। ঠিক আছে, তাহলে এখানে বনধ্বংস, শিল্পায়ন, অতিরিক্ত জনসংখ্যা সবগুলোই হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টাল পলিউশনের কারণ। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার ডি, দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য বায়োসিনথেসিস অফ টারপিনস ইনভলভ হুইচ প্রিকারসর মলিকুলস। অর্থাৎ বলছে টারপিনের তোমার অ্যাসিটাইল ক্ষেত্রে কোলিন। প্রথম ধাপটি। তাহলে তোমরা অ্যাসিটাইল সবাই কোলিন। সবাই জানো যে এখানে প্রিকারসর মলিকুল হিসাবে কাজ করবে কে? অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 13, which of the following enzyme is responsible for the fixation of carbon in the Kelvin cycle? রুবিস্কো। Rubisco. তাহলে এটা নিয়ে তোমাদের কোনো ডাউট নেই, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রুবিস্কো। চলো কোশ্চেন নাম্বার 14, which of the following is the plant hormones is primarily responsible for promoting cell elongation? Gibberellin. তো জিব্বেরেলিন। কোষের সম্প্রসারণ। ঠিক আছে, সেল ইলংগেশনের সঙ্গে কোনটা দায়ী? সাইটোকাইনিন। না, সাইটোকাইনিন সেল ডিভিশনে সাহায্য করে। তো এখানে জিব্বারেলিনই হবে। জিব্বারেলিনই হবে। ঠিক আছে, জিব্বারেলিনই হবে, কারণ সাইটোকাইনিন সেল ডিভিশনে সাহায্য করে। চলো কোশ্চেন নাম্বার 15, ইন এনজিওস্পার্মস ডাবল ফার্টিলাইজেশনস রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ ড্যাশ। অপশন এ। অপশন এ। ভ্রূণ এবং Option A হবে। এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম। এবং এন্ডোস্পার্ম। ঠিক আছে, এমব্রায়ো এন্ডোস্পার্ম। চলো কোশ্চেন নাম্বার 16, আমি এটা বাংলা কোশ্চেনে চলে যাচ্ছি কারণ সেখানে সবগুলো অপশন পাওয়া যাচ্ছে। তো বলছে দেখো, নিম্নের কোন অণু আলোক নির্ভর রাসায়নিক সংশ্লেষের প্রতিক্রিয়ায় অংশগ্রহণে অংশেও জড়িত? আলোক নির্ভর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এনএডিপিএইচ। এনএডিপিএইচ হবে। তাহলে উত্তর কি হবে? এনএডিপিএইচ, একদম ঠিক। চলো এবার বলছি দেখো, বলছি স্যার এটিপিটা হবে না কেন? আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস ইজ ইনভলভ ইন দ্য লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনস অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, তো এখানে এনএডিপিএইচ, এটিপিও তো উৎপন্ন হয়, এটিপিও তো উৎপন্ন হয়, এনএডিপিএইচ ও উৎপন্ন হয়, এটিপিও উৎপন্ন হয়, যেটা হচ্ছে অন্ধকার বা ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহার হচ্ছে। তো আলোক নির্ভরের ক্ষেত্রে আমরা সাইক্লিক নন সাইক্লিক দুটোই দেখতে পাই। ঠিক আছে, তো এখানে এটিপি এনএডিপিএইচ থেকে এটিপি করাটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট হবে, তাই না? কারণ তোমরা জানো যে সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এটিপি তৈরি হয়, নন সাইক্লিকের ক্ষেত্রে এটিপি এনএডিপিএইচ। যেহেতু এখানে শুধুমাত্র বলেছে যে আলোক নির্ভর, তাহলে শুধু এটিপিটাই করো। ঠিক আছে, বুঝতে পারলে? যারা তোমরা এনএডিপিএইচ বলছিলে শুধু এটিপিটাই করো, কারণ আমরা জানি যে আলোক নির্ভর যে তোমার হচ্ছে হ্যাঁ স্যার, দুটোতেই হচ্ছে এটিপি তৈরি হয়, শুধুমাত্র দুটোতেই তৈরি হয়, এনএডিপিএইচ নন নন সাইক্লিকটা তো। সাইক্লিকে তৈরি হয়। তো সেক্ষেত্রে অপশন ডি এরটাই সাইন্টিফিক হবে অ্যান্সার করার। চলো কোশ্চেন নাম্বার 17, বলছে যে দ্য প্রসেস অফ ভাস্কুলার টিস্যু ইন প্ল্যান্টস অ্যালাউ ফর ডেস। দুটোই তো। এটা বিএডটা হবে, এফিসিয়েন্সি আচ্ছা, ট্রান্সপোর্ট যে অফ ওয়াটার। যে বলছো দেখো, এই যে বলছিলাম না যে সাইক্লিক আর নন সাইক্লিক। ঠিক আছে, নন সাইক্লিকের ক্ষেত্রে কি হয়? এটিপি এবং এনএডিপি দুটোই তৈরি হয়। ঠিক আছে, এনএডিপি। আর সাইক্লিক ক্ষেত্রে শুধু এটিপি তৈরি হয়, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু শুধুমাত্র লাইট নির্ভর বা আলোক নির্ভর বলেছে, তাহলে এটিপিটাই করাটাই দ্বিতীয়ত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার প্রশ্নে এরকম দুটো অপশন দেওয়াটা কি ঠিক আছে? হ্যাঁ, মানে যদি থাকে তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে কি এটিপিটাই করতে হবে, বুঝতে পারলে? যদি থাকতো যে কোনো অপশন থাকতো যে এনএডিপিএইচ এবং এটিপি দুটোই, তাহলে সেখানে সেটা করতে হতো।
যেহেতু আমাদেরকে একটা অপশন তো করতেই হবে, তাহলে এখানে এটিপিটাই করাটাই বেশি সাইন্টিফিক। ওকে, চলো নেক্সট। দ্য প্রেজেন্স অফ ভাস্কুলার টিস্যু ইন এটা প্ল্যান্টস স্যার বি অ্যালাউ একটা ফর হবে, ডেস। এফিসিয়েন্সি অফ ওয়াটার, ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট। তাহলে অপশন বি এরটা হবে। ঠিক আছে, জল এবং পুষ্টি পরিবহনে সক্ষম, বা যেটাকে আমরা বললাম এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট অফ ওয়াটার এন্ড নিউট্রিয়েন্টস। চলো কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং দ্য স্ট্রাকচার অফ প্লান্ট সেল? অর্থাৎ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে কোনটা সঠিক? বি একটা, স্যার বি বি, একটা। ওই ক্লোরোপ্লাস্ট ফর মাই ফটোসিনথেসিস। হ্যাঁ ওটাই হবে, বিটাই হবে। তাহলে বি এরটাই হবে। উদ্ভিদ কোষে আলোক সংশ্লেষের জন্য ক্লোরোপ্লাস্ট রয়েছে। ঠিক আছে, অপশন বি। কোশ্চেন নাম্বার 19, which of the following is a secondary metabolite produced by plants that has antimicrobial properties? ঠিক আছে, এখানে টেনিন, লিগনিন, অ্যালকালয়েড এবং টার্পিনস। ঠিক আছে, কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস? অ্যালকালয়েড হবে, অ্যালকালয়েড, অ্যালকালয়েড। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে মাইক্রোবস গুলোকে ধ্বংস করতে পারে, তাহলে এটা অ্যালকালয়েডই হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20, the male gametophyte in angiosperms is this? স্যার পোলেন গ্রেন। পোলেন গ্রেন। পোলেন গ্রেন, পোলেন গ্রেন। তাহলে গেমেটোফাইট বলেছে মানে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে কোনটা করতে হবে? পোলেন গ্রেন। ঠিক আছে, অপশন বি পোলেন গ্রেন। চলো এবার বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আর স্ট্র্যাটেজিস ইন অ্যানিমেল বিহেভিয়ার? ঠিক আছে, মানে আর সিলেকশন যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে তোমরা জানো আমি বলেছিলাম আর এবং যে কথা মনে রাখতে বলেছিলাম। আর সিলেক্টেড স্পিসিস যে গ্রোথ কার্ভ দেখায়, তাহলে তোমরা জানো যে যখন গ্রোথ কার্ভটা আছে কি এটা স্পেসিফিক জায়গায় পড়ে ধ্বংস মানে নিচে নামতে থাকে, যে শেপে দেখতে হয়। তাহলে এখানে বলে যে স্লো রিপ্রোডাক্টিভ রেট তো হবে না, কারণ আর এর ক্ষেত্রে হাই রিপ্রোডাক্টিভ রেট, হাই প্যারেন্টাল স্যার কেয়ার। সিটা হবে। স্যার কারণ সি একটা এখানে তো, সেইটাই র্যাপিড হবে রিপ্রোডাকশন এন্ড হাই অফস্প্রিং। সন্তান হাই সংখ্যা। প্যারেন্টাল কেয়ারও হবে না, তাহলে র্যাপিড রিপ্রোডাকশন এন্ড হাই অফস্প্রিং নাম্বার, এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ বাকি যে লং লাইফ স্প্যান, হাই প্যারেন্টাল কেয়ার এবং স্লো রিপ্রোডাক্টিভ রেট, এই তিনটে কার বৈশিষ্ট্য? এই তিনটে কে সিলেক্টেড স্পিসিস, কে সিলেক্টেড। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, মনে রাখবে, ভালো কোশ্চেন। চলো, বাকিরা বুঝতে পেরেছো? যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে দেখো, দা ইন দা হিউম্যান আই দা লেন্স হেল্পস ইন দিস। মানুষের চোখে লেন্স কি সাহায্য করে? রেটিনায় আলো বিয়েরটা রেটিনায় আলো ফোকাস করে। অপশন বি। তাহলে একদম, যারা অপশন বি বলেছো যে রেটিনায় আলো ফোকাস করে বা ফোকাসিং লাইট অন টু দ্য রেটিনা। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিস্টিংগুইশিং ফিচার্স অফ এমফিবিয়ান্স? অর্থাৎ উভচরের ক্ষেত্রে ডিস্টিংগুইশিং ফিচার বা শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? অপশন বি। বিয়েরটা হবে স্যার, বিয়েরটা হবে আর্দ্রত্বক, ময়েস্ট স্কিন এন্ড অ্যাকোয়াটিক লার্ভাল স্টেজ। হ্যাঁ স্যার বি একটা হবে, বি। একদম ঠিকই বলেছো, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য প্রসেস অফ অসমোসিস? ঠিক আছে, অসমোসিস প্রথমেরটাই হবে স্যার। স্যার প্রথমেরটাই হবে, ফার্স্ট। ওয়াটার, প্রথমেরটাই হবে। অপশন এ হবে। অপশন এ স্যার। তাহলে দেখতেই পাচ্ছ High একদম থেকে পুরো low। ডেফিনেশনটাই দেওয়া আছে যে অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন থ্রু এ সেমি পারমেবল মেমব্রেন। এবারে তোমরা বলবে যে তোমরা না আমি স্যার, বলছি। হাই, এটা ভুল স্যার আছে কম ঘনত্ব, স্যার, স্যার লো। এটা ভুল আছে তো স্যার, লো এটা স্যার থেকে তো ভুল আছে হাই স্যার। দিকে যায়। থেকে বেশি ঘনত্ব দেওয়া দরকার। স্যার হ্যাঁ স্যার, কম সেমি থেকে বেশির দিকে হবে, কম থেকে এক বেশির একটা দিকে। হবে না। আচ্ছা, আমি বলে দ্বিতীয়টা দিচ্ছি। হবে স্যার, দ্বিতীয়টা না, দ্বিতীয়টা সলিউট কিন্তু লেখা আছে, দ্বিতীয়টা হবে তো না সেমি পারমেবল লেখাই নেই। কিন্তু দ্বিতীয়টা এই, না, এই, দ্বিতীয়টাও তো স্যার হবে না। ফার্স্ট একটাই হবে, ফার্স্ট একটা তো ঠিকই আছে। একদম একদম, অপশন এ যারা বলেছো একদম ঠিক বলেছো। তার কারণ আমি বলে দিচ্ছি। তোমরা জানো যে সলিউশন, সেই সলিউশনের হচ্ছে কি দুটো পার্ট থাকে, একটা থাকে সলিউট, একটা থাকে সলভেন্ট। ঠিক আছে, তো সলিউটটাকে আমরা বলি যে এটাকে আমরা দ্রাবক বলি, আর এটাকে সলভেন্টটাকে আমরা দ্রাব্য বলি। তো দ্রাব্য মানে এখানে জল আমরা ধরে নিতে পারি। উল্টো হয়ে গেল স্যার। উল্টো Solid হচ্ছে বলছেন কি? তো, সলিড হ্যাঁ হচ্ছে স্যার, তো জল। দ্রাবকটা তো জল হবে, আর সলিউটটা হবে যেমন চিনি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে সলিউট সলভেন্ট,
তাহলে এখানে সলিউট যেটা আছে কি আমরা বলতে পারি, আমি বলে দিচ্ছি সেমিপারমিয়েবল মেমব্রেনটা লিখতে পারো। আমাকে বলতে দাও। তাহলে সলিউট হচ্ছে কি এখানে যেটা আছে কি তোমার, যেটা সলিড পার্ট, আর সলভেন্টটা আছে লিকুইড পার্ট। এবার অসমোসিসে তোমরা জানো যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে কে যায়, তোমরা জানো যে জলটা যায় স্যার, জলটা জলটা যাবে, যায়। এবার জলটা যায়। এখানে বলেছে যে মুভমেন্ট অফ ওয়াটার, তাহলে ওয়াটারটা কোথায় বেশি থাকে, তাহলে লো কনসেন্ট্রেশন লোয়ে থাকবে লোয়ে স্যার, বেশি থাকে, লোয়েতে লোয়ে থাকবে। বেশি থাকে, লোয়ে হচ্ছে ওয়াটার কনসেন্ট্রেশনটা বেশি থাকে। তো এই জন্য ওয়াটারটা সবসময় হচ্ছে কি হয় না, হাই থেকে লোয়ের দিকে যায়, মানে ওয়াটার যেখানে বেশি থাকে সেখান থেকে কমের দিকে যায়। অপশন এটা একদম ঠিক আছে, জাস্ট একটু তো অপশনটা উল্টো কথা ঘোরানো হয়ে গেল তো স্যার। না, একটু না ঘোরানো এখানে আছে। স্যার লেখাটা একটু গন্ডগোল আছে। হাই কনসেন্ট্রেশন মানে জল বোঝাচ্ছে না, টোটালটাকেই তো বোঝাবে স্যার। না, এখানে তোমাকে এ দাগের মনে রাখতে অপশনটা হবে। হবে না। হ্যাঁ, হ্যালো, ক্লাস নিচ্ছি, বলছি পরে ফোন স্যার, করবো, ক্লাস নিচ্ছি। স্যার হুম, ওয়াটার হচ্ছে ওই যে হাই কনসেন্ট্রেশন মানে তো টোটালটাকেই বোঝাচ্ছে, শুধু জলটাকে কেন বোঝাবে? কোশ্চেনটা তোমাদেরকে আমি হ্যাঁ। বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে শোনো, ঠিক আছে? একটু চুপ করে ভালো করে শোনো। ধরো এইটা একটা সেমি পারমেবল মেমব্রেন, এখানে একটা সলিউশন আছে এ, এটা একটা সলিউশন বি। এ সলিউশনের কনসেন্ট্রেশন বেশি, বি সলিউশনের কনসেন্ট্রেশন কম। তো এখানে দেখো এ সলিউশনের কনসেন্ট্রেশন বেশি মানে এখানে সলিউটটা আছে কি বেশি রয়েছে, আর সলভেন্টটা কম রয়েছে। বি সলিউশনের হচ্ছে কি তোমার সলিউটটা আছে কি থাকবে, কম থাকবে, আর যেটা সলভেন্ট সেটা হচ্ছে বেশি থাকবে। তাহলে সলভেন্ট হিসাবে জল, ঠিক আছে? তাহলে এখানে তোমরা জানো যে কম থেকে বেশির দিকে যাবে, কে যাবে না এই সলভেন্টটা যাবে, জলটা যাবে, ঠিক আছে? তো এই জন্য সেই হিসাবে কে বলেছে যে অসমোসিস ইজ দ্য প্রসেস অফ ওয়াটার, ওয়াটারের সাপেক্ষে বলছে, ওয়াটার ফ্রম হাই কিন্তু কনসেন্ট্রেশন থেকে এক্ষেত্রে low এক্ষেত্রে যে ওই সলভেন্ট আর সলিউট বললেন, হুম স্যার আপনি কনসেন্ট্রেশন যেটা বললেন আলাদা না করে ওটা কি বলতে ডিফিউশন পারবো হবে সলিউট স্যার। আর সলভেন্ট? হুম হাই স্যার অপশন কনসেন্ট্রেশন এ মানে টা তাতে ডিফিউশন, বি টা অসমোসিস, অপশন বি টাই সঠিক হবে স্যার। অপশনের রেসপেক্টে বিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে না, হচ্ছে। সলিউট কোনোদিন হচ্ছে কি তোমার অসমোসিসে ট্রান্সফার হয় না বাবা, ঠিক আছে? সলিউট কিন্তু কোনোদিন এ ট্রান্সফার দাগের হয় না, অপশনটাও তো ঠিক নাই স্যার। সলিউট হ্যাঁ হচ্ছে স্যার কি এটাও তোমার ঠিক ট্রান্সফার নেই হয় না। তাহলে, আমার মনে এটা ঠিক হচ্ছে নেই স্যার যে তাহলে। অসমোসিস মানে বি এর সঙ্গে চলতে যদি পারে তো স্যার। এটা যুক্ত করে ঠিক দেওয়া আছে, যায়, তোমরা তাহলে মানে একটা কাজ করো। অসমোসিস ইজ দ্য স্যার মুভমেন্ট অফ বলছি স্যার সলিউট অসমোসিসে তো ফ্রম লো জলটা কনসেন্ট্রেশন টু হাই হাই থেকে কনসেন্ট্রেশন লোয়ের দিকেই যায় সেমি টু পারমিয়েবল আ মেমব্রেনের সেমিপারমিয়েবল মাধ্যমে। মেমব্রেন। না, হাই হাই থেকে লোয়ের থেকে দিকে যায় না, লো থেকে হাইয়ের জল দিকে যায়। সবসময় লো না, টু জল হাই যায়। না লো স্যার, টু হাই জলটা হয়, অসমোসিসে সবসময় সবসময় লো টু হাই হাই। থেকে লোয়ের দিকে যায়। আর যেটা লো বলছে, লো মানে লো কনসেন্ট্রেটেড যেটা সলিউশনের সেটাতে মানে কনসেন্ট্রেশন জল। এখানে বলেনি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এখানে লো, ওটা হচ্ছে লো সলিউট কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশনটা যেখানে সলিউটের কনসেন্ট্রেশন কম মানে তো সেখানে জলের পরিমাণ বেশি। একদম একদম, তো আমি সেটাই জলটা তো বলছিলাম, সবসময় হাই থেকে লোয়ের দিকে যাবে, তো আমি এটা তো সেটাই ঠিকই বলছিলাম। আছে। অপশন এটাই ঠিক জল তো আছে, আমি সবসময় সেটাই। লো হাই থেকে না লয়ে স্যার যাবে, কিন্তু অপশন, অপশন এটা কনসেন্ট্রেশন ঠিক যেটা নেই স্যার। মানে ওকে, সবাই বুঝে সলিউট গেছে, ঠিক আছে। কনসেন্ট্রেশনটা কম, ওকে তার মানে ওকে, তো সবাই জলটা বেশি। ওকে ওকে, সবাই বুঝে গেছে, স্যার ওই অসমোসিস রকম ঠিক বলতে আছে। স্যার ওয়াটার মুভমেন্ট ফ্রম লো অসমোসিস বলতে কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। যুক্তিটা তো ওই রকম হ্যাঁ, হচ্ছে না। ঠিক মানে আছে, স্কিপ প্রশ্নটা করো। একটু উল্টো আছে স্যার, এখানে মানে অপশনটা একটু একটু প্রবলেম আছে। অপশন গুলো অপশনগুলো ঠিক ভুল নেই। আছে। ঠিক আছে, হ্যাঁ চলো স্যার। স্কিপ করো। কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ক্লাস মেমেলিয়া? ঠিক আছে, স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য কোনটি? হেয়ার অপশন অর সি। ফার অন দ্য বডি। অপশন সি। সি হ্যাঁ এরটা স্যার, হবে। সি হবে, সি একদম, একটা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হেয়ার অর ফার অন দা বডি, ঠিক আছে? শরীরে লোম কিংবা পশম থাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 বলছে দেখো যে আহ, একটি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দুটি অপশন এ। পিতামাতার দুটি অপশন বৈশিষ্ট্যের এ জন্যই হবে। হেটারোজাইগাস অপশন হয়, এ। তাহলে এর জেনারেশনে এক কোনটি একটা লাগবে? স্যার, এক একটা। দেখো তাহলে এখানে বলেছে যে ইন ডাইহাইব্রিড ক্রস বোথ প্যারেন্ট আর হেটারোজাইগাস, ঠিক আছে, ইন বোথ পেটস হুইচ উইল বি দ্য এক্সপেক্টেড ফিনোটাইপস। ঠিক আছে, তাহলে যেহেতু হচ্ছে কি তোমার আহ, দেখতেই পাচ্ছ যে তোমার হেটারোজাইগাস কন্ডিশনে রয়েছে, দুটোই হেটেরোজাইগোট, ওই জন্য তাহলে কি আসবে? ফার্স্টেরটা স্যার, ডাইহাইব্রিড তো।
মানে ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এখানে বলেছে দুটোই হেটারোজাইগাস, মানে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর এখানেও ক্যাপিটাল আর স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে F2 জেনারেশনে কি আসবে, ঠিক আছে, F2 জেনারেশনে কি আসবে সেটাই বলেছে, মানে তোমরা বুঝতেই পারছো যে এটা সেলফ হচ্ছে। ঠিক আছে, তাহলে F2 জেনারেশনে আমরা কি ফিনোটাইপ দেখতে পাবো? স্যার এটা তো ডাইহাইব্রিড ক্রসের তো মানে সেলফিং করা আছে, ওটাই হবে তো ফিনোটাইপ তো। অপশন এ। অপশন এ হবে। স্যার এখানে যে পিতামাতার কথা বলা হয়েছে, ওই পিতামাতাটা F1 জন্য নাকি প্যারেন্টাল জন্য? না, প্যারেন্টাল জন্য অবভিয়াসলি হবে। পিতামাতা হচ্ছে বোথ প্যারেন্টস আর হেটারোজাইগাস ইন বোথ ট্রেটস। ঠিক আছে, দুটো ট্রেটসের তারপরে জন্যই যে প্রজনন করে এসেছি হেটারোজাইগাস প্রত্যেক কন্ডিশন করেছে। আমরা বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে করে এসেছি, এখানে তো আপনি বলছেন হেটারোজাইগাস। তাহলে এখানে 9:3:3:1 কি করে হবে? না, এখানে তো ডাইহাইব্রিড বলেই দিয়েছে প্রথমে তো বলেই দিয়েছে ডাইহাইব্রিড, তাহলে তো ওটাই হবে যেটা প্রথম অপশনটা। ডাইহাইব্রিড বললো, ডাইহাইব্রিডে তোমার জনিত্রীদের হেটারোজাইগাস বলেছে, জনিত্রী তো হোমোজাইগাস পড়ে এসেছি আমরা ডাইহাইব্রিডে। তো হেটারোজাইগাসই হচ্ছে। না না, F1 এর হেটারোজাইগাস হবে। আমি ওটাই F2 বলছি, তো আমরা F1 ওটাকে আমরা প্যারেন্টাল হিসেবে ধরবো। বলছি স্যার F2 জনুতে যেটা হবে সেটা থেকে আমরা প্যারেন্টালি ধরবো তো, যেটা যেটা হেটারোজাইগাস, যেটা ওটা P2 হবে আর কি। হ্যাঁ, কোশ্চেনটা এটাই ধরতে হবে যে মোটামুটি তোমার F2 জেনারেশন বলতে হচ্ছে কি এখানে F1 থেকেই আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আই F1 অলরেডি হয়ে গেছে ক্যাপিটাল আর স্মল ওয়াই। এবারে এখান থেকে যখন হচ্ছে কি F2 ক্যাপিটাল আর generation স্মল ওয়াই এর সঙ্গে যখন সেলফিং হবে, তখন যে F2 জেনারেশন তৈরি হবে সেটা 9:3:1। ঠিক আছে, অপশন 3:3:1 হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা অপশন এ যারা বলছো একদম ঠিক বলেছো। চলো এবার বলছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেকানিজমস থ্রু হুইচ জেনেটিক ভেরিয়েশন ওকার্স ইন সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস। অর্থাৎ বলছে নিচের সব কোনটি হবে। যৌন প্রজননকারী জীবগুলিতে জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখায়। সবগুলোই হবে স্যার। অল অফ দ্য অ্যাবভ। অল অফ দি অ্যাবাভ। চলো এবার কোশ্চেন নাম্বার 28। ইন দ্য প্রসেস অফ photosynthesis, which of the following is true regarding the temporal separation of carbon fixation and Kelvin cycle? ঠিক আছে, অর্থাৎ বলছে আলোক সংশ্লেষে কার্বন তোমার হচ্ছে কি স্থিতির প্রক্রিয়া Option এবং D. কেলভিন চক্রের মধ্যে তাত্ত্বিক আলাদা, মানে পার্থক্যটা কি হবে বলো? Process occur সি at এরটা হবে? night. ওই স্যার রাত্রিবেলা তো ঠিক আছে। ওই পত্ররন্ধ্র খোলে যেখানে সালোক সময় এটা হচ্ছে আর কি, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা। অপশন সিটা হতে পারে স্যার। দেখো প্রথমে বলেছি যে কার্বন ফিক্সেশন অকার ডিউরিং দ্য ডে এন্ড কেলভিন সাইকেল হ্যাপেন্স ইন দ্য নাইট। তাহলে কার্বন ফিক্সেশন হচ্ছে কি সেটাই হবে। ডেতে। হ্যাঁ এটাই তো হবে স্যার। হ্যাঁ, দেখে নিচ্ছি দাঁড়াও। তো এখানে বলেছে যে কেলভিন সাইকেলের সঙ্গে কেমের মধ্যে ডিফারেন্স না বলেছে। না, ঠিক আছে, কেলভিন সাইকেলটা আবার সকালে বলছে। তাহলে এখানে কেম সাইকেল যেটা প্রথমে হবে কি, কেম সাইকেল হচ্ছে কি বলেছে যে কার্বন ফিক্সেশন অকার্স এট দ্য নাইট এন্ড কেলভিন সাইকেল হ্যাপেন্স ডিউরিং দ্য ডে। আমরা জানি যে কেম প্ল্যান্টের ক্ষেত্রে কেলভিন সাইকেল তো রাতে হয়। শোনো, কেম প্ল্যান্টের ক্ষেত্রে রাতের বেলায় তারা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে রেখে দেয়। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড হিসাবে রেখে দেয়। দিনের বেলায় সেটাকে রাতে হয়। দাঁড়াও, এবারে দিনের বেলায় কি করে কেলভিন সাইকেল রাতে হয় না, দিনের বেলায় হয়। ওটা রাত্রিবেলা ক্যাম্পের ক্ষেত্রে কার্বন ফিক্সেশনটা হয়। দিনের বেলা বলতে সবসময় হয় আর কি কেলভিন সাইকেল। দিনে রাতে মানে হ্যাঁ, সাইমালটেনিয়াসলি কেলভিন সাইকেলটা হয়। হ্যাঁ, ক্যামটা তো জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে হয় স্যার। ওরা দিনের বেলা যদি পত্ররন্ধ্র ওপেন করে তখন বাষ্পটা জলটা বেশি বেরিয়ে যাবে, তাই রাতের বেলা কার্বনটা বেরিয়ে ফিক্স যাবে। করে নেয়, দিনের বেলা কেলভিন সাইকেল করে নেয়। হ্যাঁ, মানে আমাদেরকে ওই এইটাই হবে তাহলে। অপশন সি এরটাই অপশন অনুযায়ী এটাই হবে। হ্যাঁ, সেটাই option না হবে। না, সি এরটা হবে, এ হবে না, সি এরটা হবে। সি হবে। হ্যাঁ, ঠিক আছে। কার্বন ফিক্সেশন হ্যাঁ স্যার, সিএটা হবে, সিএটা। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার
28. Which of the following is considered a major defense mechanisms in plant against herbivores? ঠিক আছে, বলছে যে হার্বিভোরস বা শাকাহারী প্রাণীদের বিরুদ্ধে উদ্ভিদের একটি প্রতিরক্ষা সেকেন্ডারি মেটাবোলাইট একদম সেকেন্ডারি মেটাবোলাইট সাজেস অ্যালকালয়েড টারপিনস এন্ড টেনিনস তৈরি করে নেয় তারা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30. Which of the following is responsible for the movement of water in plants via the process of transpiration? উদ্ভিদের মধ্যে জল পরিবহনের জন্য দায়ী cohesion and adhesion of water molecule. তাহলে কি হবে? সবগুলোই মনে হচ্ছে। রুট প্রেসার মনে হচ্ছে, সবগুলোই মনে হচ্ছে। না স্যার, ওটাই হবে cohesion and adhesion. হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ট্রান্সপিরেশন প্রসেস জন্য কোহেশন এন্ড এডেশন অফ ওয়াটার মলিকিউলস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31. বলছে দেখো যে উদ্ভিদের সংকেত স্থানান্তরণ প্রক্রিয়ায় ট্রান্সফারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? সবগুলোই হতে পারে। কি কি বলেছে দেখো এখানে, যে which of the following is the most significant aspect of the process transduction of the plant signal transducing pathway? So binding of ligand to the receptor of the plasma membrane, the formation of messenger like AMP মানে তোমার সাইক্লিন এডিনোসিন মনোফসফেট, the activation of protein kinase. এটা সবগুলোই হবে বাবা, সবগুলোই হবে তো, অল অফ দি অ্যাবভ আছে তো। হ্যাঁ, অল অফ দি অ্যাবভ। ঠিক আছে, অল অফ দি মোস্ট বলেছে স্যার, মোস্ট অফ দি বলেছে, মোস্ট কথাটা উচ্চারণ করেছে। এটা সবগুলোই হবে। তোমরা জানো যে সিগন্যাল ট্রানডাকশনের সময় প্লাজমা মেমব্রেনে যে রিসেপ্টর থাকে তার সঙ্গে লাইগেন্ড বাইন্ড হয়, তারপর তোমরা জানো সেকেন্ডারি মেসেঞ্জার ফরমেশন হয়, তারপর প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেশন হয়। এটা একটা ক্যাসকেড সিস্টেম আর কি। ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি পরপর হচ্ছে কি প্রসেসটার মাধ্যমে আমরা সিগন্যাল ট্রানডাকশন দেখতে পাই। তো এখানে সবগুলোই হবে। ঠিক আছে, প্রশ্নতে বলেছিল সব থেকে কোনটা মানে মোস্ট সিগনিফিক্যান্ট কথাটা উচ্চারণ করেছে। এবারে দেখো তুমি কোনটাকে বাদ দেবে। সিগন্যাল ট্রানডাকশন হলে একটাই তো হলে হবে না, রিসেপ্টরের সঙ্গে লাইগেন্ড বাইন্ড করে গেলেই তো আর সিগন্যাল ট্রানডাকশন হয় না। তার জন্য সেকেন্ডারি মেসেঞ্জারকে তৈরি হতে হবে, তার জন্য আবার তোমার হচ্ছে প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট হতে হবে। হ্যাঁ স্যার, পুরোটাই হবে কারণ টোটাল প্রসেসটা তো হচ্ছে। ঠিক আছে, এখানে অলরেডি অ্যাবাভ করতে হবে। ঠিক আছে, সবগুলোই করতে হবে। চলো এবার বলছে দেখো যে which of the following plant types cell types is responsible for the transport of sugar and other organic molecules? স্যার এটা হচ্ছে ফ্লোয়েম হবে। এটা সবাই পারবে, এটা হচ্ছে সোজা কোশ্চেন, ফ্লোয়েম হবে। হ্যাঁ, ফ্লোয়েম হবে। চলো এবারে আরেকটা বড় কোশ্চেন আছে, যে এখানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্স বিটুইন দা সিম্পোর্ট এন্ড এন্টিপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, সিম্পোর্ট এবং এন্টিপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্স আছে, তাহলে কি হবে? সিম্পোর্ট মানে তোমরা জানো দুটো মলিকুলস একই দিকে যাবে, আর এন্টিপোর্ট হচ্ছে কি দুটো মলিকুলস পরস্পরের বিপরীত ডাইরেকশনে যাবে। বিএটা স্যার, বিএটা বি হবে। বিটা হবে কনফার্ম, অপশন বি। এই তো বলেছে দেখো সিম্পোর্ট মানে একই দিকে যাচ্ছে, দেখো সিম্পোর্ট মুভস টু ডিফারেন্ট মলিকুলস ইন দ্য সেম ডাইরেকশন, একদম ঠিক। আর এন্টিপোর্ট দেখো হোয়ার ইজ দ্য এন্টিপোর্ট মুভস ইন দ্য অপোজিট ডাইরেকশন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা অপশন বি বলছো তারা একদম সঠিক বলেছে। চলো কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে 34. অ্যাকর্ডিং টু হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপল এজিউমস দ্যাট, কি হবে? হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম কি নীতি কি ধারণা দেয়? স্যার বিএটা হবে স্যার, বি বি, নো মিউটেশন ন্যাচারাল সিলেকশন। তাহলে অপশন বি যারা বলেছে একদম ঠিক বলেছে, নো মিউটেশন, নো ন্যাচারাল সিলেকশন, নো জিন ফ্লো। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হবে না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 35. আচ্ছা, ইন প্লান্ট বায়োলজি হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু? স্যার সিএটা, growth and cell division. সি, ট্রান্সপোর্ট অফ ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট। তাহলে যারা অপশন বি যারা বলছে একদম ঠিক বলেছো, যে গ্রোথ এন্ড সেল ডিভিশন। হ্যাঁ, তাহলে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার যেটা কাজ তোমরা জানো যে বৃদ্ধি এবং কোষ বিভাজনে সাহায্য করে, তাই না? এটা প্লান্টের ভাজক কলা বলেছে। হ্যাঁ স্যার, বিএটাই হবে। তাহলে অগ্রভাগে থাকবে। তো এটা বেসিক্যালি সেল ডিভিশন এবং
যে গ্রোথ এইটাতে সাহায্য করে। চলো কোশ্চেন নাম্বার 36, the phenomenon of apical dominance in plants is regulated by which hormone? অক্সিন। Auxin. অক্সিন। Yes, auxin. Option B is the right answer. চলো কোশ্চেন নাম্বার 37, কি বলছে দেখো, in plants photoperiodism refers to, অর্থাৎ photoperiodism কি নির্দেশ করে? এটা বি এরটা তো মনে হচ্ছে। বি এরটা হবে, বি স্যার, বি। স্যার বি হবে। বি হবে অপশন। হ্যাঁ, যারা বি বলেছো একদম ঠিক বলেছো, যে রেগুলেশন অফ ফ্লাওয়ারিং বেসড অন দ্য লেন্থ অফ দ্য নাইট, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ লাইট নয়, লেন্থ অফ দ্য নাইট। তাহলে অপশন বি হয়ে যাবে। দাগেরটা হবে না কেন স্যার? এর দাগেরটা আছে লাইটের ইন্টেন্সিটি হচ্ছে কি তুমি কম বেশি ফেললে তোমার লাইট মানে ফ্লাওয়ারিং হয় না, তাই না? ফটোপ্রিজমের ক্ষেত্রে তুমি কি দেখেছো যে দুটোই লাগবে, অন্ধকার আর রাত মানে দিন দুটোই তো লাগবে না? যদি তুমি লেন্থ অফ দ্য লাইট বলে নাইট বলে দাও, তাহলে তার সঙ্গে হচ্ছে কি তোমার ডেটাও তো জুড়ে যাচ্ছে, তাই না? এখানে লাইট ইন্টেন্সিটি লাইট ইন্টেন্সিটির সাথে ডে এবং নাইটের লেন্থ ডিপেন্ড করে। ইন্টেন্সিটি মানে জানো, ইন্টেন্সিটি মানে হচ্ছে কি তীব্রতা, মানে তুমি কত তীব্রতায় লাইট ফেলছো, ওটার জন্য হচ্ছে ফটোপ্রিজম কাজ করে না। তোমাকে হচ্ছে কি, তোমরা জানো যে দিবা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের ফুল পরিস্ফুটনের যে প্রক্রিয়া, সেটাকে আমরা ফটোপ্রিজম বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে ইন্টেন্সিটিটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? এখানে হচ্ছে কি তুমি দিবা দৈর্ঘ্য এবং অন্ধকারে মানে তোমার সেখানে রাতের হচ্ছে কি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। সময়কাল হলে হতো, আলোর সময়কালের উপর নির্ভর করে হয়। একদম একদম একদম। চলো এবার লেন্থ অফ দ্য ডে যদি অপশনে থাকতো তাহলেও তো হতো স্যার। একদম একদম, মানে তুমি একটা বলা মানে তার এগেইনস্টে বিপরীত চলে আসে, তাই না? তুমি যখন নাইটের লেন্থ বলছো, তাহলে তার অপোজিটে হচ্ছে কি তোমার ডে লেন্থটাও চলে আসছে, ওটা উজ্জ্ব আছে। চলো এখানে বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সেরিবেলাম ইন দ্য হিউম্যান ব্রেন? অর্থাৎ অপশন বি। সেরিবেলামের অপশন প্রধান বি। কাজ। অপশন বি। একদম একদম, এটা হচ্ছে কি হবে, কন্ট্রোল অফ ভলিউন্টারি মুভমেন্ট এন্ড ব্যালেন্স, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 39, which part of the human brain is responsible for regulating circadian rhythm? Medulla gland. পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড। Gland, হ্যাঁ। পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজিক্যাল কি, ক্লক হ্যাঁ বলা হয়। বায়োলজিক্যাল ক্লক, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অপশন বি যারা বলছে, হ্যাঁ। তো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যারা পিএসসি গ্রুপে রয়েছে, যারা ক্লাস করছো, তোমাদের হয়তো সমস্ত কোশ্চেন নিজের সাবজেক্ট ডোমেইন থেকে নাও পেতে পারো, বাট তোমরা যেহেতু লাইফ সায়েন্সের মানে তোমরা তো আনুষঙ্গিক পরীক্ষাগুলো দেবে, তাই তো? তো হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ সমস্ত কোশ্চেন তো আমাদের বটানি কিংবা জুলজি থেকে নেই, ফিজিওলজি থেকেও আছে। তো এই জন্য হচ্ছে কি, তোমরা যারা ক্লাস করছো তোমরা একটু মানে কম্প্রোমাইজ করো, আর কি, কিছু করার নেই, কারণ আমরা মানে পুরো হোল সিলেবাসটাকেই কভার করে করেছি, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি, তোমাদের যাদের সমস্যা হচ্ছে তারা একটু জাস্ট এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, তোমাদের কাজে লাগবে, কারণ এই যে লাইফ সায়েন্স স্টুডেন্ট মানে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লেগে যাবে। চলো এবার বলছে দেখো, প্রত্যেকটা মক টেস্টে বটানি পোরশন থেকে কোশ্চেন কমই থাকছে, যেমন ট্যাক্সোনমি থেকে থাকছে না, থাকছে প্লান্ট আজকে পোরশন থেকে আজকে থাকছে না। আজকে তুমি কি, আজকে মাত্র আমরা 13টা কোশ্চেন করলাম, এখনো আরো প্রায় তোমার হচ্ছে কি 180 বা তোমার হচ্ছে কি 85 খানা কোশ্চেন বাকি আছে। তুমি পুরো কোশ্চেন দেখো, সবাই সব কোশ্চেন পাবে, ঠিক আছে? তুমি যে কোশ্চেন গুলো এক্সপেক্ট করছো সেগুলো পাবে, বুঝতে পারলে? চলো, এখানে বলেছে 14টা দেখো, হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, which of the following process involves the breakdown of glucose into pyruvate in Option the A. cytoplasm? তাহলে এটা সবাই জানো যে এটা বেসিক্যালি গ্লাইকোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোলাইসিসে তোমরা কি জানো যে পাইরুভেট তৈরি হয় গ্লুকোজ থেকে, যেটা সাইটোপ্লাজমে হয়ে থাকে, ঠিক আছে? এটা সবাই তোমরা জানো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আবার একটা দিয়েছে হার্ডিনবার্গ ইকুয়েশন থেকে, কি বলেছে দেখো, যে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ এলিলস in a population under which condition? অপশন এ। যে প্রথমেরটাই হবে স্যার, ওই when there is no genetic disease। অপশন এ হয়ে যাবে, অপশন এ। তাহলে যখন হচ্ছে কি তোমার জেনেটিক মিউটেশন বা অভিবাসন বা প্রাকৃতিক নির্বাচন ঘটবে না, তখনই আমরা হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়ামের যে এলিল ফ্রিকোয়েন্সিটা ফিক্সড দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 16, in mammals which organ is responsible for the
production of insulin? Pancreas. 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 Acha, in the process of meiosis, homologous chromosomes undergo crossing over during days. Prophase 1, Prophase metaphase 1. 1, Prophase 1. yes, prophase 1 এর প্যাকাইটিন সাবস্ট্রেট। এবার বলছে দেখো যে the process of phagocytosis is carried out by which types of cell in the immune system? Neutrophil. Neutrophil. বলো বাকিরা কি বলছে? এখানে বলেছে ফেগোসাইটোসিস মানে কি করবে? নিউট্রোফিল স্যার। নিউট্রোফিল করবে, ঠিক আছে, অপশন সি। নিউট্রোফিলই হবে, নিউট্রোফিল। আচ্ছা, which of the following is the final electron acceptor in the electron transport system? অক্সিজেন। ATP. যারা অক্সিজেন বলছো, হবে, অক্সিজেন। অক্সিজেন বলছো তারা একদম ঠিক বলেছো, ঠিক আছে, অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 20, which of the following process occurs in the mitochondria and responsible for the production of major ATP in the eukaryotic cell? Citric acid cycle. Citric acid cycle. Option B. হুম, Option B. Sir, electron transport chain. স্যার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন সি যারা বলেছো একদম ঠিক হয়ে যাবে। চলো বিদাগেরটা হলো না কেন স্যার? মাইটোকন্ড্রিয়া। এখানে বলেছে যে মাইটোকন্ড্রিয়া ঘটে ইউক্যারিওটিক কোষে অধিকাংশ এটিপি, যেহেতু অধিকাংশ এটিপি বলেছে তাহলে আমরা এই জন্য হচ্ছে ইলেকট্রন পরিবহন চেনটাই করবো, ঠিক আছে। চলো এবার বলেছে দেখো আরো বিজারক দ্রব্যগুলো তো ক্রেব সাইকেলের মাধ্যমেই তৈরি হয় বেশিরভাগ। তৈরি হয়, কিন্তু এটিপি ফরমেশনটা বেশি সর্বাধিক কোথায় হয়? আলটিমেট তোমরা জানো এনএডিপিএইচ বা এফএডিএইচ2 যেটা, সেটা হচ্ছে কি তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটিপি ফরমেশন করে। কোশ্চেনটা দিয়েছে যে ম্যাক্সিমাম এটিপি ফরমেশন হচ্ছে কোথায়, তাহলে তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাই করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এপো প্লাস সিম প্লাস টু, তো বলো কোনটা হবে? B টা হবে স্যার। B. একজন বলছে এ, একজন বলছে বি। B হবে স্যার। B হবে। তোমরা জানো যে অ্যাপোপ্লাস্ট হয় কার মাধ্যমে? সেল ওয়াল। আর সিমপ্লাস্ট হচ্ছে কি বলেছিলাম যে প্লাজমোডেসমাটা, মানে সাইটোপ্লাজম। তাহলে অপশন বি হয়ে যাবে। তাহলে অপশন বি যারা বলেছো একদম ঠিক বলেছো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটু চেষ্টা করবে সিঙ্গেল টাইম অ্যান্সার দেওয়ার জন্য, কারণ অনেকেই তো ক্লাস করছে, তাদের সমস্যা হতে পারে, তারা হয়তো বলতে পারছে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি একটু তোমরা চেষ্টা করো যে একবার অপশনগুলো বলার জন্য, ঠিক আছে, সবাইকেই একটু সুযোগ করে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, which of the following molecules in plants is directly involved in the process of photophosphorylation during photosynthesis? Chlorophyll. স্যার এটিপি। কি হবে স্যার? এটিপি উৎপাদন তো স্যার ATP ফসফোরিলেশন মানে এটিপি উৎপাদন। আরে ইনভলভড বলেছে, ইনভলভ, ডাইরেক্টলি ইনভলভ। এটিপি এনএডিপি যে তৈরি হয় এগুলো তো হবে না, এটাও হবে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, ক্লোরোফিল হয়ে যাবে। হ্যাঁ, যারা ক্লোরোফিল বলছিলে তারা একদম ঠিক বলেছে। চলো নেক্সট। আচ্ছা, ইন দ্য অল্টারনেশন অফ জেনারেশন ইন প্ল্যান্টস হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডমিনেন্ট স্টেজ ইন দ্য লাইফ সাইকেল অফ ফার্নস? ঠিক আছে, অর্থাৎ কোশ্চেনটা বলেছে যে উদ্ভিদের পরিবর্তনের প্রক্রিয়ায় চক্রের প্রধান পর্যায় কোনটা? বলেছে না, ঠিক আছে, তাহলে যেহেতু ফার্ন বলেছে মানে টেরিডোফাইট, তাহলে সেখানে হচ্ছে কি স্পোরোফাইটটা হচ্ছে কি তোমার ডমিনেন্ট স্টেজ হিসাবে কাজ করবে, ঠিক আছে। যারা জুলজি কিংবা ফিজিওলজি সাবজেক্টে রয়েছে তোমরা বুঝতে পারলে জিনিসটা, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বুঝতে, আচ্ছা ঠিক আছে। কোশ্চেন গুলো স্যার এলোমেলো লাগছে যে পিডিএফ এর থেকে। না, পিডিএফ এ যাই দেওয়া আছে সেই কোশ্চেনগুলোই তো রয়েছে বাবা, আমি তো কোনো চেঞ্জ করিনি। আমি তো প্রিন্ট বের করলাম, 23 নম্বর কোশ্চেন তো অন্য আছে। তুমি দেখো ভালো করে, ওই যে প্রথমে যে বললাম না কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা একটু হচ্ছে কি তোমার এলোমেলো আছে, এই জন্য তোমার মনে হচ্ছে, তুমি দেখো ভালো করে। প্রথমে 1 থেকে যে 40 কোশ্চেনটা আমরা করলাম 39 সম্ভবত, তারপর থেকে আবার কোশ্চেন নম্বর 14 থেকে শুরু হয়ে গেছে,
এই জন্য তোমার ও মনে হচ্ছে। মানে এখন তাহলে স্যার এটা কত নম্বর চলছে? আমি আসলে লেটে একটু জয়েন করলাম, বুঝতে পারছি না, ওই জন্য নাম্বার গুলো মিলছে না। দেখে নাও, একটু উল্টে দেখে নাও। ওই কোশ্চেন নাম্বার 39 পরে চলে যাও, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14 থেকে আবার শুরু হয়েছে, তারপরে তুমি দেখো 24 সিরিয়াল নাম্বারে যাও, দিলে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আর পেয়েছি। তুমি এখন পিডিএফ দেখবে কেন? তুমি তো স্ক্রিন দেখবে এখন। তুমি তো স্ক্রিন দেখে তো অ্যান্সার যাবে। আমি স্যার এটা প্রিন্ট বের করে নিয়েছি আর কি, ওই জন্য সেটা সে ঠিক আছে, মেলাচ্ছি। ওটা পরে তুমি দেখবে। তুমি এখন স্ক্রিনটা দেখো, কারণ তুমি স্ক্রিনের সঙ্গে না দেখলে তোমার অসুবিধা হবে। তো তুমি সেদিকে পিডিএফ উল্টাবে আর এদিকে তোমার স্ক্রিন চলে যাচ্ছে। দেখো বলছে, ইন দ্য সি ফর ফটোসিনথেসিস পাথওয়ে ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন ডেস। স্কোর স্যার কত? সিটা হবে সি। সি স্কোর কত? জিরোফাইটিক কমন প্ল্যান্ট। হয়ে বৃদ্ধি পায় এমন উদ্ভিদ। দেখো তাহলে যারা সি বলেছে একদম ঠিক হবে, হ্যাঁ, কারণ যেহেতু সি ফর প্ল্যান্ট বলেছে, প্ল্যান্টস গ্রোয়িং ইন হট এন্ড ড্রাই ক্লাইমেট, এই জন্য তো তারা সি ফর প্ল্যান্ট, তারা এই জন্য তোমার হচ্ছে পেপটিজ এনজাইম তাদের মধ্যে হচ্ছে ইভলভ হয়েছে, তাই না? তো যারা অপশন সি বলেছো একদম ঠিক, গরম এবং শুষ্ক পরিবেশে বৃদ্ধি পাওয়ার উদ্ভিদ সি ফর প্ল্যান্ট, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 25। আচ্ছা, এখানে বলেছে দ্য টার্ম ভাস্কুলার কেম্বিয়াম রেফার্স টু। ভাস্কুলার কেম্বিয়াম কি রেফার করে? কি এটা ব্যাপার, সবাই হচ্ছে কি চুপচাপ হয়ে গেলে কি স্যার আর বি পারছো না? এরটা, বি এরটা স্যার বি এরটা হবে। স্যার ল্যাটেরাল তোমরা জানো, গ্রোথ এন্ড সেকেন্ডারি ভাস্কুলার টিস্যু। তাহলে এ টিস্যু রেসপন্সিবল ফর ল্যাটেরাল গ্রোথ অ্যান্ড ফরমেশন অফ দ্য সেকেন্ডারি ভাস্কুলার টিস্যু, ঠিক আছে। মনে পড়ছে অ্যানাটমি পড়ানোর সময় বলেছিলাম, যেটা ইন্টারফেসিকুলার কেম্বিয়াম, এটা ফেসিকুলার কেম্বিয়াম। তো ভাস্কুলার কেম্বিয়াম বলতে যেটা হচ্ছে কি তোমার কাকে বলে, যেটা ইন্টার মানে তোমার ফেসিকুলার কেম্বিয়াম, মানে জাইলেম ফ্লেমের মাঝখানে থাকবে, ওরা কেম্বিয়াম রিং ফরমেশনের জন্য দায়ী, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার ল্যাটেরাল গ্রোথ এবং ফরমেশন অফ দ্য সেকেন্ডারি ভাস্কুলার টিস্যু। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম না, ইন্টার আর ইন্ট্রা, এটা আমি সাঁতরার বই থেকে পড়েছিলাম। এটাতে না স্যার ভুল, মানে ইন্টার আর ইন্ট্রাটা না ভুল আছে জানেন। আমার মনে হচ্ছে একবার আপনাকে ছবিটা পাঠাবো। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো খুব সংক্ষেপে, ঠিক আছে। এটা যদি একটা প্ল্যান্টের যদি তোমার স্টেমের যদি জিজ্ঞেস করি, তাহলে এর মধ্যে তোমরা দেখতে পাও এরকম করে ভাস্কুলার বান্ডিল দেখতে পাবে। তো সেই ভাস্কুলার বান্ডিলে যখন হচ্ছে কি একটা প্ল্যান্ট ম্যাচিওর হওয়া শুরু করে, ঠিক আছে, যখন একটা সার্টেন এজের পরে কি হয় না, এই ভাস্কুলার বান্ডিলের মাঝখানে, জাইলেম ফ্লেমের মাঝখানে এটা কেম্বিয়াম অ্যারাইজ করে, ঠিক আছে, সেকেন্ডারি মেরিস্টেমনি টিস্যু। তাহলে এটা যদি ভেতরের দিকে কে থাকে, ভেতরে জাইলেম থাকে না বাইরের দিকে জাইলেম থাকে? ভেতরে থাকবে জাইলেম, বাইরে থাকে ফ্লেম, জাইলেম ভেতরে ফ্লেম জাইলেম। করে থাকে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে যারা ডাইকোট প্ল্যান্ট, ঠিক আছে, ডাইকোট প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি মেরিস্টেমনি টিস্যু হিসাবে কেম্বিয়াম দেখতে পাই। তো তখন এই জাইলেম ফ্লেমের মাঝখানে যে কেম্বিয়াম থাকে তাকে বলা হয় ফেসিকুলার কেম্বিয়াম। আর যখন হচ্ছে কি ফেসিকুলার কেম্বিয়াম হয়ে যাবে, তখন এর মাঝখানে একটা কেম্বিয়াম তৈরি হবে, দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে, এটাকে বলা হয় ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। এবারে ইন্টারফেসিকুলার কেম্বিয়াম এবং ফেসিকুলার কেম্বিয়াম জয়েন্ট হয়ে গিয়ে কেম্বিয়াম রিং তৈরি করে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন অ্যাক্টিভ হয়ে গেলে কি করবে, ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম তৈরি করবে। দিস ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ডারি গ্রোথ অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে এই যে ভাস্কুলার কেম্বিয়াম, ইট ইজ রেসপন্সিবল ফর ল্যাটেরাল গ্রোথ এন্ড ফরমেশন অফ দ্য সেকেন্ডারি ভাস্কুলার টিস্যু। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 26। এখানে বলেছে দেখো যে তোমার নাইট্রোজেন স্থিতিতে কোন এনজাইম নাইট্রোজেনকে গ্যাসকে অ্যামোনিয়াতে রূপান্তর করার জন্য ক্যাটালাইজ করে, ঠিক আছে। নাইট্রেট রিডাকটেজ, নাকি তোমার নাইট্রোজিনেজ অ্যামোনিয়া সিনথেজ, নাকি নাইট্রাইট রিডাকটেজ? ইংলিশের কোশ্চেনটা দেখাবো। অ্যামোনিয়া সিনথেস। বলছে যে হুইচ প্রসেস অফ দ্য নাইট্রোজেন ফিক্সেশন in the process of nitrogen fixation, which enzyme catalyzes the conversion of the nitrogen gas into the ammonia? স্যার নাইট্রোজেনেজ। নাইট্রোজেনেজ হবে, একদম নাইট্রোজেনেজ। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 27। দ্য সিডলেস বোঝা গেল না স্যার, ওটা এটা বলছে যে বোঝা গেল না। নাইট্রোজেন ফিক্সেশনের সময় নাইট্রোজেন যেটা, সেটাকে হচ্ছে কি তোমার অ্যামোনিয়াতে কনভার্ট করার জন্য দায়ী যে এনজাইম আর কি, বুঝতে পেরেছো তো? নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে সিনথেস হবে না? না, অ্যামোনিয়া সিনথেস এখানে কাজ করে না। এখানে হচ্ছে কি তোমার যেহেতু
নাইট্রোজেন থেকে হচ্ছে কি তোমার অ্যামোনিয়া তৈরি করছে, নাইট্রোজেনেসটাই হচ্ছে কি কাজ করে প্রথমে, ঠিক আছে। কিন্তু নাইট্রোজেনের এনজাইম তো বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ফিক্সেশন করতে সহায়তা করে। বায়ুমণ্ডলের অ্যামোনিয়া তৈরি করতে নাইট্রোজেনকে সিনথেজ, ফিক্সেশন করতে অ্যামোনিয়া সহায়তা করে। সিনথেজ কাজ করছে। না দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো যখন হচ্ছে কি নাইট্রোজেন ফিক্সেশন হয়, ঠিক আছে, ইনিশিয়ালি প্রথমে নাইট্রোজেনের যে এনজাইম, এটাই হচ্ছে কি নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়াতে কনভার্ট করতে সাহায্য করে। এবং এই নাইট্রোজেনের এনজাইমটা স্পেসিফিক কিছু অর্গানিজমসের মধ্যে থাকে, যেমন কিছু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রেই থাকে। এরাই হচ্ছে কি মেনলি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া যে প্রসেসটার নাম কিসের? নাইট্রোজেন থেকে অ্যামোনিফিকেশন হবে। অ্যামোনিফিকেশনে কোন এনজাইম লাগছে তাহলে? অ্যামোনিফিকেশনের থেকে বড় কথা, এখানে যেহেতু নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে কি নাইট্রোজেনেজই সাহায্য করে। তুমি একটু দেখে নাও কোনো বইতে বা কোনো একটা জায়গায় দেখে নাও, অ্যামোনিফিকেশনের জন্য এই তোমার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করার জন্য নাইট্রোজেনেজ এনজাইমই রেসপন্সিবল থাকে। বুঝতে পারলে? দেখে নাও কোনো একটা জায়গায়। চলো এবার বলছে দেখো, দ্য সিডলেস ভাস্কুলার প্ল্যান্টস সাজেস্ট ফার্ম রিপ্রোডিউস থ্রু ডেস। স্পোর ফরমেশন। কি হবে? স্পোর ফরমেশন হবে, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে। চলো এবার বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন ইন প্লান্ট। তো ট্রান্সপিরেশনের জন্য স্টোমাটা। তাহলে কি হবে? ট্রান্সপিরেশনের জন্য জাইলেম কে বলছে বাবা? জাইলেম কে বলছে? স্টোমাটা হবে, স্টোমাটা। চলো এবারে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্ট অ্যাডাপ্টেশন টু প্রিভেন্ট ওয়াটার লস ইন এরিড এনভায়রনমেন্ট। অর্থাৎ বলছে শুষ্ক পরিবেশে জল হারানোর প্রতিরোধে উদ্ভিদের অভিযোজনের উদাহরণ কি? স্মল নিডল লাইক লিভস। ওই বি। হ্যাঁ, বি এরটা স্মল নিডল লাইক লিভ। তাহলে কি হবে? স্মল লিফ মিডল লাইক লিভস উইথ থিক কিউটিকল হবে, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে ইন টিপিক্যাল ডাইকট প্ল্যান্ট দ্য ভাস্কুলার বান্ডিলস আর অ্যারেঞ্জড ইন ডেস। ভাস্কুলার বান্ডিল হচ্ছে এই ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে অ্যারেঞ্জ থাকে? রেডিয়াল সার্কেল। হ্যাঁ স্যার, এরটা হবে, সার্কেল হবে। আর রুটে হলে রেডিয়াল হবে। রুটে রেডিয়াল, হ্যাঁ। এটা কোথায় বলেছে? মানে রুটে না স্টেমে? সেটা তো বলেনি। রুটে রেডিয়াল। র্যান্ডম তো হচ্ছে মনোকটের ক্ষেত্রে। আচ্ছা এখানে কিন্তু মানে কোশ্চেনটা হচ্ছে কি তোমাকে স্পেসিফাই করে দিতে হবে, তাই না? স্পেসিফাই করেনি, হ্যাঁ। মানে এটা হচ্ছে কি তোমার রুট না হচ্ছে কি তোমার স্টেম, সেটা বলে দিতে হবে, ঠিক আছে, নাহলে হচ্ছে কি তোমার উত্তর করা ইম্পসিবল, তাই তো? তাহলে এখানে হচ্ছে কি আমাকে যে কোনো একটা ধরে নিতে হবে। যদি হচ্ছে কি আমরা ধরে নিই যে এটা হচ্ছে কি তোমার স্টেম, তাহলে কি হবে? সার্কেল হবে। স্টেম হলে কি হবে? তাহলে যদি স্টেম হয় তাহলে সার্কেল, ঠিক আছে। তাহলে আমি এখানে স্টেম বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে উত্তর আমরা সার্কেল ব্যাপারটা কি স্যার? সার্কেল মানে হচ্ছে কি ওই ক্যাম্বিয়াম রিংটা যে ফর্ম করছে না, ওটাকে বোঝাচ্ছে আর কি। ডাইকোটের ক্ষেত্রে ওপেন বাইকোলাটারাল এরকম পড়েছিলাম। ডাইকোটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল ওপেন বাইকোলাটারাল এরকম পড়েছিলাম, বাট সার্কেল কথাটা পড়িনি। সার্কুলার বলতে হচ্ছে হ্যাঁ, মানে এখানে যেহেতু ডাইকোট প্ল্যান্টের হচ্ছে কি ভাস্কুলার বান্ডিল বলেছে না, আমরা এখানে মানে তুমি যেটা বলছো যে সেটা তোমার হচ্ছে কি হ্যাঁ ভাস্কুলার বান্ডিলই তুমি বলছো, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আমরা মানে সার্কেল এই কারণে বলছি, যদি আমরা ডাইকোট হচ্ছে কি তোমার স্টেম কিংবা হচ্ছে কি তোমার কি বলবো যে হচ্ছে রুট দেখি, ঠিক আছে, তাহলে ডাইকোট হচ্ছে কি তোমার রুট সিস্টেমে আমরা যে ভাস্কুলার অ্যারেঞ্জমেন্ট কেমন হয় সেই জিনিসটাই এখানে বলতে চেয়েছে, বুঝতে পারলে? জাইলেমকে ঘিরে ফ্লোয়েম বা ফ্লোয়েমকে ঘিরে জাইলেম যে অবস্থান করছে সেই সিস্টেমটা এখানে বলতে চেয়েছে। পলি কি বড় বড় অবস্থান করছে, রেডিয়াল ফ্যাশন এরকম টাইপের কিছু?
হুম পরিধি বরাবর ভাস্কুলার বান্ডেল গুলো অবস্থান করছে, ওটাকে বোঝাতে সার্কেল কথাটা ব্যবহার করে হ্যাঁ করা একদম হয়েছে না? একদম একদম ওটাই বলছি আর কি। আর নর্মালি এমনি যদি তোমাকে বলতো যে ডাইকোট স্টেমের যে ভাস্কুলার বান্ডিল তার অ্যারেঞ্জমেন্ট কেমন, তাহলে কি উত্তর হতো, কি বলতে পারবে? এন্ডার্ক 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 হবে। কি হবে গো? কনজয়েন্ট, কোলেটারাল এবং ক্লোজ। তোমার কি হয়? না ওপেন হবে স্যার, ওটা ওপেন তো, ক্লোজ হ্যাঁ হবে কেন? ভাস ওপেন হবে। ওপেন ক্যাম্বিয়াম আছে। কনজয়েন্ট, কোলেটারাল, ওপেন। হ্যাঁ কনজয়েন্ট, কনজয়েন্ট, কোলেটারাল এবং হচ্ছে ওপেন। যেহেতু হচ্ছে তোমার ইয়ে থাকবে, কি থাকবে তোমার হচ্ছে কি ক্যাম্বিয়াম থাকবে, এই জন্য ওপেন। ক্যাম্বিয়াম থাকবে। আর স্যার Okay. জাইলেমটা এন্ডার্ক হবে তো স্যার? হুম এন্ডার্ক জাইলেম জাইলেম হ্যাঁ ওটা আছে তোমার জাইলেম নয়, জাইলেম ফ্রেম অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ ভাস ইয়ে তোমার হচ্ছে জাইলেমের না, উপর ভিত্তি ফ্লোয়েম করে। অ্যারেঞ্জমেন্ট কেন? ওখানে জাইলেমের না অ্যারেঞ্জমেন্টটাকে তো বোঝাবে। জাইলেমের হচ্ছে কি অ্যারেঞ্জমেন্টকে আমরা এন্ডার গেজার মেসার এই তিনটে ভাগে ভাগ করি। যাই হোক, তাহলে এটা যদি তোমাকে এই অপশনটা থাকতো যে কনজয়েন্ট, কোলেটারাল, ওপেন, তাহলে সেটা হতো। চলো তাহলে এবারে পরের কোশ্চেনে চলে যাই আমরা। এবারে বলছে দেখো যে উত্তরটা তাহলে সার্কেলই করবো নাকি? হ্যাঁ সার্কেলই করবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইন ম্যামেলস। এটা সবাই জানো তোমরা, গনাডোট্রপি। অপশন সি। গনাডোট্রপি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32 বলছে দ্য প্রসেস অফ হোমিওস্টেসিস ইন অ্যানিমেলস রেফার্স টু এ হবে স্যার, ড্যাশ। এ হবে। এটা একদম মেনটেনিং এটা হবে এ। ইন্টারনাল কন্ডিশন ইন দ্য ফেস অফ দ্য এক্সটার্নাল চেঞ্জেস, ঠিক আছে, বাহ্যিক পরিবর্তনের মুখে আভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রাখা। চলো কোশ্চেন নাম্বার তোমাদের 33। আচ্ছা which of the following is the first step in the process of digestion in humans? বি হবে স্যার, চিউইং ইন দ্য মাউথ। এটা মুখ থেকে শুরু হবে স্যার, ঠিক আছে। বিয়েরটা তাহলে বি এরটা হবে চিউইং ইন দ্য মাউথ, অর্থাৎ মুখে চিবানো থেকে শুরু হয়। আচ্ছা ইন হিউম্যানস হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর মেমোরি এন্ড লার্নিং? হিপোক্যাম্পাস রিজিয়ন। হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস। ইয়েস হিপোক্যাম্পাস। সি এটা সি। চলো এবার বলছে দেখো যে দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন দ্য হিউম্যান লাংস অকার্স ইন ড্যাশ। অ্যালভিওলাই। অ্যালভিওলাই অ্যালভিওলাই। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ বার্ডস দ্যাট এনেবল দেম টু ফ্লাই? প্রেজেন্স অফ উইংস অ্যান্ড এ লাইটওয়েট স্কেলিটন। এটা অপশন এটাই হয়ে যাবে, প্রেজেন্স অফ উইংস এন্ড লাইটওয়েট স্কেলিটন, অপশন এ। ডি দাগেরটা একবার দেখুন তো স্যার। হ্যাঁ ডি বলো। দাগেরটা কি বলেছেন? ডি দাগের অপশনটা কি বলেছেন? অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য খালি হাড়, হলো বোনস, হলো হয় না স্পঞ্জি হয়ে যায়, তাই না? তো এটা হবে না, অপশন এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ মাসলস ইন অ্যানিমেলস? স্যার পাখির অল পাখনা থেকে সবগুলো না হবে। পালক হবে ওটা স্যার? পাখির অল পালক হবে সবগুলোই স্যার। হবে। সবগুলো হবে। স্যার একটু আগের প্রশ্নটা দেখুন, ওটা পাখির পাখনা আছে, পাখনা হবে, ওটা তো পালক হয়। ডানা হবে আর পালক হবে। আর উইংস আছে তো ইংলিশটাতে। উইংস আছে এখানে, ডানা। চলো নেক্সট কোশ্চেন দেখো দ্য ফ্লাইট অফ ফাইট রেসপন্স ইন হিউম্যান ইজ কন্ট্রোলড বাই? এন্ডোক্রাইন Endocrine সিস্টেম। না না, ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। system. সিম্প্যাথেটিক হবে বাবা, এন্ডোক্রাইন নয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। চলো নেক্সট। ডাইজেস্ট হবে প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য রেড ব্লাড সেলস? এরিথ্রোসাইটের প্রধান কাজ কি? Oxygen transport. অক্সিজেন ট্রান্সপোর্ট। একদম অক্সিজেন ট্রান্সপোর্ট করা, অক্সিজেন ট্রান্সপোর্ট। অক্সিজেন ট্রান্সপোর্ট করা হচ্ছে প্রাইমারি কাজ। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 40 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য এন্ডোক্রাইন সিস্টেম ইজ ট্রু? এ হবে স্যার। এটা
অপশন এ হ্যাঁ এ হবে স্যার। hormonal এ হবে secreted স্যার in the bloodstream and transport the target organ. আচ্ছা, এবার বলছে the process of nervous system নার্ভাস তোমার হচ্ছে কি নার্ভ ইম্পালস ট্রান্সমিশন দ্য রেস্টিং পোটেনশিয়াল দ্য নিউরন ইজ মেনটেন বাই ডেস, মানে এই যে সোডিয়াম তোমার পটাশিয়াম বিশ্রামকালীন পাম্প। অবস্থায় সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে কি হবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প। স্যার ভোল্টেজ গেট এটা হবে না কেন স্যার? দাঁড়াও দেখছি আমি। না, এটা হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্পটাই হবে, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা মনে রাখবে যে নার্ভ ইম্পালস যখন ট্রান্সমিশন হয় তার জন্য যে রেস্টিং পোটেনশিয়াল যে মেনটেন হয়, তোমরা জানো যে মেমব্রেনের বাইরের দিকে পজিটিভ চার্জ এবং ভেতরের দিকে হচ্ছে কি তোমার নেগেটিভ চার্জ থাকে। তো সেটা হচ্ছে কি যেহেতু এখানে রেস্টিং পোটেনশিয়ালের জন্য আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকেই বেসিক্যালি দায়ী করবো, ঠিক আছে? এইটা ভুল দিয়ে দিলাম, অপশন এখানে এটা হবে। চলো দেখো নেক্সট। The main site of the water reabsorption in the nephron of the kidney is this. প্রক্সিমাল সিটি সিটি পিসিটি। প্রক্সিমাল কনভলিউটেড টিউব। কি হবে? তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিস, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, which of the following hormones is increase the permeability of the cell membrane to glucose? ইনসুলিন। Which of the following hormones increase the permeability of the cell membrane to glucose? তাহলে কি হবে গো এটা? ইনসুলিন হবে। ইনসুলিন। এটা ইনসুলিন হবে, ইনসুলিনই হবে। না থাইরক্সিন হবে না? না, না থাইরক্সিন গ্লুকোজের কথা বলেছে না, গ্লুকোজের কথা বলেছে তো। এটা থাইরক্সিন হবে, ইন- আর এটা হচ্ছে ইনসুলিনই হবে। চলো এবার কি বলছে দেখো, যা দ্য হিউম্যান হার্ট ন্যাচারাল পেসমেকার ইজ দ্য ডেস। এসএ নোড, রাইট AV নোড, AV এসএ নোড। এসএ নোড, এসএ নোড। AV বলে এসএ নোড হবে। AV নোডটা তো সংরক্ষণ, ন্যাচারালটা হবে এসএ নোড। আচ্ছা, এবার বলছি যে which of the following in the main mechanisms of heat loss from the human body during exercise? বিকিরণ হবে। বিকিরণ হবে। স্যার এটা কোথা থেকে প্রশ্নটা আছে? এটা হচ্ছে কি তোমার এক্সারসাইজ আছে ওই মানে স্পোর্টস এন্ড এক্সারসাইজ ফিজিওলজি। ও স্পোর্টস এন্ড এক্সারসাইজ তোমরা নিজেরাই বলো যে ক্লাস 12 এর এসএলএসটি 11 12 থেকে কোশ্চেন দিতে বা পড়াতে, স্যার স্পোর্টস অধ্যায় তো পড়া হয়নি। না স্যার এটা পড়া হয়নি, ওই জন্য ওটা না নতুন এটা লাগবে। হয়নি, ওটা পরের বারে করাবে স্যার বললো তো। নেক্সট ফিজিওলজি ক্লাসে হবে। বিকিরণ হবে স্যার, বিকিরণ। না, এটা হচ্ছে তোমার ইভাপোরেশন হবে। হ্যাঁ, ইভাপোরেশন। না ওটা স্যার পড়েছিল এসএসএলসি, আগের বারে এসএলএসসি তে পড়েছিল তো, ওটা তো ওই বিকিরণটাকেই ডাক দিয়েছে। অপশন বি the হবে following is মনে the হয়। main mechanisms of heat loss. main mechanismটা হচ্ছে কি তোমার ইভাপোরেশনই বলছে, ঠিক আছে? Radiation। ইভাপোরেশন কি করে হবে স্যার? ইভাপোরেশন হচ্ছে কি আমাদের যে স্কিনের কি করে হবে স্যার? আমি বলছি তোমরা মনে রাখো যে যেটা হচ্ছে ইভাপোরেশন যেটা হয় যখন এক্সারসাইজ হয়, ঠিক আছে? তখন হচ্ছে কি আমাদের যেটা সুইট রিলিজ হয়, তো সেই সময় কি হয় আমাদের স্কিনের উপর দিয়ে যে সুইটের যে অ্যাপিয়ারেন্সটা থাকে তখন আমাদের কি হয় না বডি টেম্পারেচারটা হচ্ছে কি মেনটেন হয়। তো এই জন্য আমরা বলতে পারি হিট লসটা হচ্ছে কি তোমার ইভাপোরেশনটাই হবে, এটা স্পোর্টস ইভাপোরেশনটাই হবে, ঠিক আছে? রেডিয়েশন কখন হবে স্যার? যেহেতু ওই এক্সারসাইজের জন্য হচ্ছে ওটা ইভাপোরেশনটা, এক্সারসাইজের জন্য। এক্সারসাইজের জন্য। আর নরমাল বেশি হলে তখন বিকিরণ। ইয়েস, নরমাল বেশি হলে ওটা বিকিরণ হবে আর কি। এটা এক্সারসাইজের জন্য ইভাপোরেশন তোমরা দেখে নিও পরে। তখন বিকিরণ। চলো নেক্সট কোশ্চেন। The process of reverse transcription is associated with this.
রেট্রোভাইরাস, replication রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস যারা RNA থেকে রেট্রোভাইরাস DNA। বলছে তারা একদম ঠিক বলেছো। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং, কি বলছো? আচ্ছা বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। ওই যে এরটা হবে। এটা হবে স্যার। বলো বাকিরা কি হলো? সি দাগের অপশন সি। এটা ডিফেন্সে কাজ করে তো, লিম্ফ্যাটিক সিস্টেম মানে এটা সি এরটা হবে, টু রিটার্ন এক্সেস ফ্লুইড টু দ্য ব্লাড স্ট্রিম। ঠিক আছে, এটা অতিরিক্ত টিস্যু তরল রক্ত প্রবাহে ফিরিয়ে আনা হচ্ছে কি লিম্ফ্যাটিক সিস্টেমের কাজ। এটা যারা অপশন সি বলেছো একদম ঠিক বলেছো। চলো দেখো নেক্সট। এবার বলছে যে দ্য মেজরিটি অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন হিউম্যান ব্লাড ইজ ট্রান্সপোর্টেড এজ ডেস। বাইকার্বনেট আয়ন্স। বাইকার্বনেট। এটা পড়িয়েছি আমি কিন্তু, অপশন সি বাইকার্বনেট। চলো এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস অকার্স ইন দ্য, হ্যাঁ বলো স্যার। ওই যে আগের যে এই আগের কোশ্চেনটা, তার আগের যে লিম্ফ্যাটিক সিস্টেম মানে যে লিম্ফ সিস্টেম, ওইটাই মেনশন করলেন তো? লসিকা তন্ত্র বাংলা যেটা বলে সেটাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং অকার্স ইন দ্য মাইটোকন্ড্রিয়া টু প্রোডিউস এটিপি ইন ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক কোষে এটিপি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার কোন প্রক্রিয়ায় ঘটে? অল অফ দ্য অ্যাবভ হবে। না গ্লাইকোলাইসিস হবে কেন? গ্লাইকোলাইসিস তো সবার ক্ষেত্রে সবার সাথে কমন, গ্লাইকোলাইসিস তো সবারই হবে। না ওই যে কোন এটিপি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার কোন প্রক্রিয়া ঘটে? মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে। না এটা অপশন সবগুলোই হবে বাবা, ঠিক আছে। গ্লাইকোলাইসিসটা কি করে হবে? গ্লাইকোলাইসিসে এটিপি হয় না? হ্যাঁ কিন্তু সাইটোপ্লাজমে হয়তো। প্রশ্নটা পড়ুন। ও আচ্ছা আচ্ছা, মাইটোকন্ড্রিয়া বলে দিয়েছি। ঠিক ঠিক ঠিক। এটা ইটিএসই হবে স্যার। ইটিএসই হবে। এটা তোমরা হচ্ছে কি ইটিএস করো, হ্যাঁ ইটিএস করো, যেহেতু হচ্ছে কি তোমার বলে দিয়েছে এখানে। চলো মাইটোকন্ড্রিয়া বলে দিয়েছি। আচ্ছা এবার বলছি দেখো দ্য হরমোন রেসপন্সিবল ফর দ্য রেগুলেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইন ফিমেলস। ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন। সি। লিউটিলাইজিং কোশ্চেনটা পড়েছো? ইস্ট্রোজেন হবে স্যার, ইস্ট্রোজেন হবে। তাহলে এটা আছে কি তোমার লিউটিলাইজিং হরমোনটা করাটাই উপযুক্ত হবে, ঠিক আছে। স্যার ওভুলেশন হচ্ছে তোমার লিউটিলাইজিং হরমোনের সাহায্যেই তো হচ্ছে। ওর স্পিকটা বেশি থাকবে, ফলিকলটা কম থাকবে। স্যার এটা হবে না, এলেই হবে না। মানে এটা আছে কি মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাকচুয়ালি সবগুলোর জন্যই হয়, মানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, লিউটিলাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, মানে সব হরমোন এটা কিন্তু অ্যাকচুয়ালি সবগুলোর জন্যই দায়ী হওয়া উচিত। তো তার মধ্যে আমাদেরকে মেজরটা বলতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা ওভুলেশন হচ্ছে বলে ওই জন্য এলএইচ পরে করণ হয়। এলএইচ এর জন্য অ্যাকচুয়ালি 14তম দিনে ওভুলেশনটা হয়। ওভুলেশনটা হচ্ছে আর কি। ওটাই তো বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি ধরা হয় তাহলে সব হরমোনই হচ্ছে কি তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য জড়িত, কিন্তু তার জন্য বলছে যে মানে তোমার কি বলবো যে সবচেয়ে বেশি রেসপন্সিবল যদি ধরা হয় তাহলে এটা আমরা ইউটিলাইজিং হরমোনটাই ধরবো, ঠিক আছে, বাকি সবগুলোর জন্যই হয়। আচ্ছা এবার বলছে ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বাইল ইজ প্রডিউসড বাই, তোমরা সেটা সবাই জানো, বাইল কে তৈরি করে? লিভার হয়তো। তাহলে কি হবে? এটা কিন্তু তোমার পরীক্ষায় থাকে। লিভারে তৈরি হয়ে স্যার গল ব্লাডারে এসে জমা হয়। লিভার হবে, ঠিক আছে, গল ব্লাডারে জমা হবে। চলো এবার বলছে দ্য প্রিন্সিপাল সাইট অফ গ্লুকোজ অ্যাবজর্পশন ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ দিস। স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন নাকি স্মল ইন্টেস্টাইন নাকি প্যানক্রিয়াস? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন।
আচ্ছা, এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ স্মুথ মাসল। মসৃণ পেশির সংকোচনের জন্য দায়ী কে? ডোপামাইন হবে। বলতে হবে ঠিকঠাক করে না। অপশন ডি। স্যার ডিটা মনে হচ্ছে, অ্যাসিটাইলকোলিন আর নরএপিনেফ্রিন। একদম একদম অ্যাসিটাইলকোলিন এবং ডি এরটা হবে স্যার, ডি এরটা। অপশন ডি যারা বলছো একদম ঠিক বলেছো। চলো, এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং প্রোটিনস ইন দ্য ব্লাড হেল্পস in clotting by promoting the formation of fibrin threads. Fibrinogen. কি হবে তাহলে? ফাইব্রিনোজেন। স্যার চলো, সবাই আছে না নেট পড়ে যাচ্ছে? সব আছো তো? অনেকেই কমে গেছে। যাই হোক, দেখো in human respiration which enzyme catalyzes the conversion of carbon dioxide and water to carbonic acid? কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেট। কার্বনিক অ্যানহাইড্রেস, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো which of the following is responsible for maintaining the blood's osmotic pressure? ব্লাডের অসমোটিক প্রেসার মেনটেন করার জন্য কি দায়ী থাকে? গ্লোবিউলিন স্যার। না, অ্যালবুমিন হবে। হ্যাঁ, অ্যালবুমিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আজকে তোমরা একটু ফিডব্যাক দাও দেখি কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি আছে, ঠিক আছে না আরো টাফ করতে হবে? মডারেট আছে, ঠিকই আছে স্যার। সোজা কঠিন মিশিয়ে আছে, ভালো আছে। একজন বললো, বাকিরা বলুক, সবাই বলো। সব কঠিন হলে স্যার না পারলে কষ্ট লাগবে, বেশি পারলে কষ্ট লাগবে। দুজন বললো, বাকিরা কি বলছে? না ঠিকই আছে স্যার, বেসিক এসএসসি তে স্যার তো বেশি প্রশ্ন তো নরমালি আছে, তাই পারে না। সবাই বলছে, জুলফিকর কিন্তু বলছে না। জুলফিকর অনেক অভিজ্ঞ, ঠিক আছে তোমাদের মধ্যে। জুলফিকর কিছু বলো। ঠিকই আছে, ঠিকই আছে, আর একটু সিলেবাস অনুযায়ী হলে আরো ভালো লাগে। স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। আজকে রিভিউ পিটিশন হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার, 1000 খানে রিভিউ হবে আবার। পরীক্ষা হবে স্যার। পরীক্ষা হচ্ছে স্যার 100% পরীক্ষা হবে না। 100% পরীক্ষা হবে না? না, মানে এই 16 সালের ক্ষেত্রে হবে না, ফ্রেশ রিক্রুটমেন্ট করলে তাহলে হয়তো হতে পারে। আচ্ছা, সবাইকে নিয়ে যদি হয় ওই জন্যই তো হবে না, সবাইকে নিয়ে হলে তো হবেই না, 1000 খানে কেস হবে। ওকে, ছাড়ো, সেটা হচ্ছে কি আজকে আর কিছু বলবো না, আমরা কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করি। না স্যার, বলে দিন ভীষণ টেনশন হয় এগুলোতে বড্ড। স্যার বলুন। না, এখন কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করব। দেখো না স্যার, বলে দিন না, বেশি প্রশ্ন নেই, বলে দিন। তোমাদের বলে দিচ্ছি, আজকে হচ্ছে কি তোমার 4 তারিখ, তো তোমরা লিখে নাও 25 তারিখের মধ্যে নোটিফিকেশন বের হচ্ছে, ঠিক আছে? 25 তারিখ, এই মাসের 25 তারিখের মধ্যে নোটিফিকেশন আসছে, ঠিক আছে? এবং মানে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা তো বুঝতে পারছি, আর যারা নতুন যারা রয়েছে। হ্যাঁ, নোটিফিকেশনটা দেবে কিন্তু পরীক্ষাটা হবে না আলটিমেটলি। এই কি অর্ডার আছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এটাই খবর স্যার। না না, এটা খবর তুমি হচ্ছে বানিয়ে দিলে তো হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি বলছি স্যার, আমি তো এখানে আছি, তো পরবর্তীকালে এই মাসের শেষে খবর পাবেন। আচ্ছা, ঠিক আছে, তোমরা তো ক্লাস করছো, আমি তো থাকছি, তোমরাও থাকছো, ঠিক আছে? যদি আমার মৃত্যু না হয়, আমি যদি বেঁচে থাকি, তাহলে তোমাদের সঙ্গে আশা করি 1 মাসের মধ্যে দেখাই হবে, ঠিক আছে? বা কিছুজন তো প্রতিদিন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, তাই না? নোটিফিকেশন স্যার দিয়ে দেবে কিন্তু পরীক্ষাটা আলটিমেটলি হবে না। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। করে সম্ভব নোটিফিকেশন দেবে মানে তো পরীক্ষায় বসতেই হবে? আরে সুপ্রিম কোর্ট না বাধ্যবাধকতা আছে, সুপ্রিম কোর্টের একটা বাধ্যবাধকতা আছে, সেই জন্য নোটিফিকেশনটা দেবে, কিন্তু পরীক্ষাটা হবে না, ওই নানা রকম কেস হয়ে রয়ে যাবে। না, কিছুই হবে না। শুধু কি 16 সালের পরীক্ষা হবে? তাহলে মাস্টার গুলো তো মানে আবার বেকার হয়ে যাবে, ওটা কখনোই হবে না। নোটিফিকেশন দিয়ে দিলাম, এই হচ্ছে কি আলোচনা, এখানেই স্টপ থাকলো, ঠিক আছে? এবার কোশ্চেন করো। 57 which part of the human brain is responsible for regulating basic life functions such as heart rate and breathing?
এটা হচ্ছে কি অলরেডি মেডুলা আমরা অবলঙ্গাটা, পড়ে এটা তো এসেছি। আগে হয়েছে তো, এটা আগে মনে হয় পড়েছে একটা। মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। চলো এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি ফাংশন অফ দ্য হিউম্যান লিম্ফ্যাটিক সিস্টেম, এটাও তোমাদের হয়েছে। কি হবে গো? একটু আগেই তো হলো। ডি বললেন তো। তাহলে ডি হবে এটা, ঠিক আছে, অপশন ডি হবে। চলো দেখো নেক্সট। এবার বলছে কোশ্চেন নাম্বার 59, ডিউরিং মাসল কনস্ট্রাকশন হুইচ অফ দ্য ফলোইং আয়ন binds to the troponin to allow the myosin ক্যালসিয়াম, ক্যালসিয়াম, to bind to ক্যালসিয়াম, actin? কি হবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। তাহলে এটা হবে ক্যালসিয়াম, একদম ঠিক, ক্যালসিয়াম। আচ্ছা এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড? এ হবে স্যার। এটা হিমোগ্লোবিন, ওটা এটাই হবে। অক্সিজেন ইজ ট্রান্সপোর্ট বাই হিমোগ্লোবিন ইন রেড ব্লাড সেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস primarily regulates the release of insulin from the pancreas? ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল। এটা ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা এবার বলছে দেখো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য Na+K+ ATPase পাম্প ইন মেইনটেনিং রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল? বি এরটা হবে স্যার। বি এরটা হবে। ইট পাম্পস সোডিয়াম আউট অফ দ্য সেল এন্ড পটাশিয়াম ইনটু দ্য সেল, তাই না? এটা আমরা পড়েছি। তিনটে বেরোয় আর দুটো পটাশিয়াম ঢোকে। হ্যাঁ, তিনটে সোডিয়াম বাইরের দিকে হচ্ছে কি বেরিয়ে যায়, আর দুটো হচ্ছে কি পটাশিয়াম ভেতরের দিকে ইন করে, তাই না? তো এই জন্য হচ্ছে কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা অনেকেই যারা আছে কি তোমার নতুন ক্লাসে জয়েন করেছো, ঠিক আছে, যারা অনেকে আছে এসএলএসটি 2016 টার্গেট করে যারা ভর্তি হয়েছে, তোমরা হয়তো হচ্ছে কি একটু অসুবিধা হচ্ছে, বাট এগুলো একটু দেখে নাও, ঠিক আছে। তোমাদের পড়ানো হবে, তোমাদের এই সিলেবাস শুরু হয়েছে, তাদের হয়তো অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, বাট তোমাদের পড়ানো হবে, জাস্ট এখন কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নাও আর। চলো এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য রেনাল ক্যাপসুলস কর্পাসেলস ইন দ্য কিডনি? নট পার্ট অফ দ্য বলেছে, ঠিক আছে। কোনটা হচ্ছে কি তোমার রেনাল ক্যাপসুলের অংশ না? সি এটা তো স্যার, সি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। একদম, তাহলে অপশন হচ্ছে কি সি এরটা হবে, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, ঠিক আছে। চলো এবার বলছে দ্য মেজরিটি অফ দ্য এটিপি রিকোয়ার্ড ফর সেলুলার ফাংশন ইজ প্রোডিউসড ইন হুইচ পার্ট অফ দ্য সেল? কিডনির পার্ট মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এই দাঁড়াও, আরেকজন কি বলছিল? হ্যাঁ বলো। বলছি ওই যে রেনাল ক্যাপসুল ইন কিডনি, এই সরি কর্পাসেল। আচ্ছা আচ্ছা, ও কর্পাসেল রেনা বলছি। তাহলে ওই প্রক্সিমাল কনভলিউটেড টিউবটা কেন হচ্ছে না? ওটা হচ্ছে কি তোমার মানে কি বলবো নেফ্রনেরই পার্ট, কিন্তু ম্যালপিজিয়ান যেটা কর্পাসেলের অঙ্গ বলছে স্যার, ম্যালপিজিয়ান কর্পাসেলের অঙ্গ বলছে। হ্যাঁ, তো এখানে বলেছে যে রেনাল ক্যাপসুলটা তৈরি হয় কি নিয়ে? বাউমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে নিয়ে। তো তার মধ্যে হচ্ছে কি তারপরে তো শুরু হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে হেনরি লুপ, তারপর হচ্ছে কি তোমার পিসিটি, তারপর কালেক্টিং ডাক্ট। তো এই জন্য হচ্ছে রেনাল কি আমরা কর্পাসেল বলছি, আমি বলছি ম্যালপিজিয়ান হ্যাঁ, কর্পাসেল। রেনাল কর্পাসেল মানে দুটো তো, বায়োমেন ক্যাপসুল আর ওই গ্লোমেরুলাস নিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পেরেছি। আছে, ঠিক আছে, আর বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে। চলো এবার বলছে দেখো যে তোমার কি বলেছে যে the following which of the following correctly describe the process of chemosmosis in mitochondria? এটাও ভালো কোশ্চেন, ঠিক আছে। কি হবে? এটিপি সংশ্লেষ, এটিপি যেটা সিনথেসিস আছে ওটাই হবে তো। দেখো বলছি the movement of the proton across the inner mitochondrial membrane drives ATP synthesis, একদম ঠিক। the movement of electron down the electron transport generated in the proton gradient, A B দুটোই হবে বাবা, ঠিক আছে। A B দুটোই হবে, বোথ A and B, ঠিক আছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কেমোসমোসিস যেটা হয় মাইটোকন্ড্রিয়াতে, তোমরা দেখতে পাও যে প্রোটন হচ্ছে কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে ড্রাইভ করছে এটিপি সিনথেসিস করার জন্য, এবং সেখানে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তো বোথ এ এন্ড বি দুটোই কিন্তু ঠিক হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার অ্যাকর্ডিং টু 66। আচ্ছা বলছে ইন দ্য প্রসেস অফ মাসল কনস্ট্রাকশন দ্য স্লাইডিং ফিলামেন্ট মডেল সাজেস্টেড দ্যাটস?
অপশন এ। একজন বলছে অপশন এ, অর্থাৎ মাংসপেশি সংকোচন প্রক্রিয়ায় স্লাইডিং ফিলামেন্ট মডেল কি পরামর্শ দেয়? অপশন বি হবে। হ্যাঁ, বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্ট স্লাইড পাস্ট ইচ আদার উইদাউট চেঞ্জিং ইট ইন লেন্থ, এটাকেই আমরা কি বলি? স্লাইডিং ফিলামেন্ট মডেল আমরা বলে থাকি। ঠিক আছে, এটা অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ নয়, তা বি এরটাই সঠিক হবে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 67, দ্য প্রসেস বাই হুইচ দ্য বডি মেনটেন এ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ নোন এজ ড্যাশ। এটা পারবে তোমরা, এটাকে আমরা কি বলি? হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাটিস বলি, হোমিওস্ট্যাটিস। আচ্ছা, দ্য প্রাইমারি ফাংশন অফ রেড ব্লাড সেলস ইজ টু দ্য ড্যাশ, এটাও তোমাদের মনে হয় অক্সিজেন। অক্সিজেন ক্যারি করা, তাই না? ক্যারি অক্সিজেন। আচ্ছা, এবার বলছি দেখো, হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম কন্ট্রোল দ্য ইনভলিউটরি ফাংশনস লাইক হার্টবিট এন্ড ডাইজেশন। কি হবে? নার্ভাস সিস্টেমের কোন অংশটা আছে কি করে থাকে? এটা আছে অটোনমিক নার্ভাস সিস্টেম, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেম। চলে দেখো নেক্সট, কোশ্চেন নাম্বার 70, which of the following molecules is not involved in the process of photosynthesis? গ্লুকোজ। তাহলে এটা একদম সোজা কোশ্চেন, গ্লুকোজ হয়ে যাবে সঠিক উত্তর। এই দাঁড়া, নট ইনভলভ ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। গ্লুকোজ তো ইনভলভ থাকে, অক্সিজেন হবে বাবা। অক্সিজেন হবে মনে হচ্ছে স্যার, বাইকার্বনেট। এই কারণ হচ্ছে ক্লোরোফিল, ওয়াটার, গ্লুকোজ এগুলো তো তোমার হচ্ছে কি ইনভলভ থাকছে। ঠিক আছে, কিন্তু অক্সিজেনটা হবে না। ঠিক আছে, অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, মেন প্রোডাক্ট তো গ্লুকোজ। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এখানে হচ্ছে অক্সিজেন হবে। এটা কিন্তু মানে ছোট কোশ্চেন হতে পারে, কিন্তু হচ্ছে কি অনেকেই ভুল করে বলবে। ঠিক আছে, অনেকেই ভুল করে ফেলবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য নেফ্রন ইন দ্য কিডনি। কিডনির নেফ্রন হচ্ছে কি? ফিল্ট্রেশন অফ ব্লাড। ফিল্ট্রেশন অফ ব্লাড। তাহলে কি হবে? ফিল্ট্রেশন অফ ব্লাড। ঠিক আছে, ফিল্ট্রেশন অফ ব্লাড। চলো, ইন হিউম্যান বডি দ্য লার্জেস্ট রিজার্ভার অফ ক্যালসিয়াম ইজ ফাউন্ড ইন দ্য ড্যাশ। বোন। বোন হবে, বোন। তাহলে বোন হবে, একদম ঠিক। এই সরি, আমি কোনটা বলছি কোনটা উত্তর দিয়ে দিচ্ছি। কি বাকিরা সব হচ্ছে কি নিস্তেজ হয়ে গেলে? যে সবাই জেগে আছো তো? বুঝি স্যার, এখানে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সার্কোমিয়ার না কি বলা হয়, ওইটার ক্ষেত্রে তো ওটা জমা থাকে তো ওখানে ক্যালসিয়াম। সার্কোমিয়ার, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। আচ্ছা, এবার বলছে দ্য সিক্রেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড ইজ স্টিমুলেটেড বাই হুইচ অফ দ্য ফলোইং? সিক্রেটিন, গ্যাস্ট্রিন, ইনসুলিন নাকি গ্লুকাগন? গ্যাস্ট্রিন হবে। গ্যাস্ট্রিন তো। গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হবে একদম। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইন দ্য হিউম্যান আই হেল্পস ইন দ্য ফোকাসিং লাইট অন দ্য রেটিনা? লেন্স। লেন্স। আইরিস নাকি? লেন্স হবে। আরে লেন্স তো একটু আগেই মনে কোশ্চেন তো আমরা করেছি, লেন্স। ও ফোকাসিং লেন্স। আচ্ছা, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যাচুরেশন অফ oocytes in female? ইস্ট্রোজেন। অপশন এ। যারা হচ্ছে কি তোমার কি হবে? ইস্ট্রোজেন হবে না ফলিকল স্টিমুলেটিং হরমোন? বলছি স্যার এফএসএইচ হবে তো, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এফএসএইচ হবে, হ্যাঁ, লিউটিলাইজিং নয়, যেহেতু ম্যাচুরেশন অফ দ্য oocytes এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। চলো দেখো নেক্সট, মানে ম্যাচুরেশন, এগের ম্যাচুরেশন তাহলে আলাদা হচ্ছে, তখন লিউটিলাইজিং হবে। বলো কি বলছো? এগের হচ্ছে যেটা, এগ যেটা ম্যাচুরেশন হচ্ছে যেটা 14 দিনে, ওটা হচ্ছে যে বলছিলেন যে আগের বারে যে লিউটিলাইজিং হরমোনের দ্বারা হচ্ছে মানে হচ্ছে, তাহলে এখানে কি? ওটা বলেছিলাম যে ওভুলেশনের সময় সেকেন্ডারি oocyte যখন রিলিজ হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল থেকে, তখন বলেছিলাম যে লিউটিলাইজিং হরমোন। আচ্ছা, এবার বলছি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ভেসেলস ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য হার্ট? এটা তো তোমরা পারবে, এটা সোজা কোশ্চেন।
কি হবে? পালমোনারি আর্টারি, তাই তো? পালমোনারি আর্টারি। চলো এবার বলছে দেখো, হুইচ টাইপ অফ মাসল ফাইবার্স আর প্রাইমারি রেসপন্সিবল ফর, কোশ্চেনটা কি ছিল? আরে বলছে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত কে নিয়ে যাচ্ছে? এই যে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেটেড। এটা পালমোনারি ভেন হবে না? ও আচ্ছা আচ্ছা, লাংস টু হার্ট লেখা আছে। হ্যাঁ স্যার, ওটা তো ভুল বললেন স্যার আগেরটা। এটা পালমোনারি ভেন হবে। হ্যাঁ, যেহেতু আমি অপশন বি। আমি এটা পড়িনি, আমি জাস্ট দেখেছি হচ্ছে কি হার্ট থেকে হচ্ছে লাংসে নিয়ে যাচ্ছে কে, এই লাংস টু হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার পালমোনারি ভেন হবে। ঠিক আছে, বোঝা ভুল হয়েছে আমার। ঠিকই ধরেছি। চলো এবার বলেছে দেখো, হুইচ টাইপ অফ মাসল ফাইবার্স আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর এন্ডুরেন্স অ্যাক্টিভিটি লাইক লং ডিস্টেন্স রানিং, অর্থাৎ দীর্ঘমেয়াদী দৌড়ের সময় সহনশীলতার কার্যক্রমের জন্য কোন ধরনের পেশি ফাইবার মূলত দায়ী? যদি কারোর পড়া থাকে তাহলে বলতে পারো। এটা বুঝতে পারিনি। এটা বলছে যখন আমরা ম্যারাথন দৌড় করি, ঠিক আছে, অনেকক্ষণ যখন আমরা হচ্ছে কি লং ডিস্টেন্স রানিং করি, তো আমাদের যে ফাইবারের টাইপস রয়েছে, বুঝলে তো, টাইপ এ, টাইপ টু এর আবার দুটো ভাগ আছে, টাইপ টু এ, টাইপ টু বি এবং টাইপ থ্রি। তো তার মধ্যে হচ্ছে কি টাইপ ওয়ান ফাইবার যেটা, ঠিক আছে, যখন হচ্ছে কি আমরা দীর্ঘ কোনো হচ্ছে কি লং ডিস্টেন্স যখন হচ্ছে কি রান করি, তখন আমাদের ওই টাইপ ওয়ান ফাইবার গুলো হচ্ছে কি তোমার কি করে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এবং তারাই হচ্ছে কি তোমার পার্টিসিপেট করে এবং তারাই হচ্ছে কি আমাদের হেল্প করে। ওকে, তো এখানে টাইপ ওয়ান মাসল ফাইবার আর প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য এন্ডুরেন্স অ্যাক্টিভিটিস লাইক লং ডিস্টেন্স রানিং। ঠিক আছে, তো এক্ষেত্রে তার মধ্যে বেসিক্যালি তোমার হচ্ছে কি এফিসিয়েন্ট হচ্ছে কি ইউজিং অক্সিজেন করে থাকে এবং এটিপি জেনারেটটা তারা করে থাকে। তো এই জন্য অপশন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এইটুকু মনে রাখো যে যখন হচ্ছে দীর্ঘ মানে লং ডিস্টেন্স যদি কোনো রানিং হয়, তাহলে আমাদের ক্ষেত্রে টাইপ ওয়ান মাসেলস মানে কাজ করে এবং সেখানে সাফিসিয়েন্ট অক্সিজেন স্টোর থাকে, এই জন্য সে এটিপি জেনারেট করতে পারে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য থাইরয়েড হরমোন ইন দ্য মেটাবলিজমস? স্যার মেটাবলিক রেট। বি হবে, বি হবে। টু ইনক্রিজ দ্য বেসাল মেটাবলিক রেট, একদম ঠিক। চলো, দ্য মেজরিটি অফ দ্য ওয়াটার ইন দ্য হিউম্যান বডি ইজ ফাউন্ড ইন দ্য ড্যাশ? ইন্ট্রাসেলুলার ফ্লুইড না ব্লাড না, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আবার ব্লাড বলে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে 60% টোটাল ওয়াটার থাকে। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অপশন সি। টোটাল 60% ব্লাড হচ্ছে কি আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে থাকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস ইন দ্য হিউম্যান ব্রেন? এটা তোমরা পারবে। বি হবে, বডি বি হবে। টেম্পারেচার। হাইপোথ্যালামাস করবে তাপমাত্রা নিয়ন্ত্রণ। বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার। ঠিক আছে। আচ্ছা, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস অকার্স ইন দিস? ক্লোরোপ্লাস্ট। এটা একদম সোজা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, ইন হিউম্যান the function of the thymus is to this? প্রডিউস টি সেল ইমিউনিটি। প্রডিউস ফর ইমিউনিটি। প্রডিউস কি হবে? টি সেল। টি সেল। ঠিক আছে, চলো এবার কি বলছে, which of the following is the largest organ in the human body? ব্রেন নাকি বলছে দেখো লিভার, স্প্লিন এন্ড স্কিন এন্ড হার্ট? তাহলে লার্জেস্ট স্কিন হবে, স্কিন হবে, স্কিন হবে। হ্যাঁ, স্কিন। আর যদি স্যার লিভারটা হতো ওটা বিগেস্ট না কি হবে? লিভার হলে গ্রন্থি যদি বলতো, লার্জেস্ট যদি গ্রন্থি বলতো তাহলে লিভার হতো, তাই তো? পৌষ্টিক গ্রন্থি হবে লিভার লার্জেস্ট। মানে গ্রন্থি আকারে যদি ধরা হয়, আর অঙ্গ যদি বলে তাহলে স্কিন হবে। ঠিক আছে, আর যদি তোমাকে বলতে যে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি বলতো তাহলে কি হতো? থাইরয়েড। আর স্মলেস্ট? পিনিয়ালি বডি। পিনিয়াল গ্ল্যান্ড। এই তো তোমরা শিখে গেছো।
আচ্ছা, which of the following hormone is released by the posterior pituitary gland? অক্সিটোসিন। Oxytocin. চলো, in which part of the human brain is the breathing and heart rate regulated? মেডুলা অবলাঙ্গাটা। Medulla oblongata. চলো, এবার বলছে the correct sequence of the step in human digestion. এটাও তোমরা পারবে সবাই। এই প্রথমে হবে হচ্ছে কি স্যার। তোমার এটা মাউথ, তারপর হচ্ছে এটা স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, এটা তোমরা সবাই জানো, নেফ্রন। চলো, এবার হচ্ছে বলছে which of the following is the product of the breakdown of glucose during cellular respiration? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডই হবে। চলো নেক্সট। which of the following structure in the human eye helps in the focusing light on the retina? এটা তো তোমরা ছিল, লেন্স হবে। চলো, এবার কি বলছে দেখো, which of the following the best describe the process of the fertilization in the plants? এই বি এরটা হবে স্যার, বি। তাহলে এখানে যেহেতু ফার্টিলাইজেশন এ দাগেরটা তাই না, স্যার বিটটা হবে। বিয়েরটা তো তোমার পলিনেশন হচ্ছে, স্টিগমাতে পৌঁছে হচ্ছে কি তোমার ফিউজ উইথ দ্য ওভিউল। এখানে বলেছে যে ফার্টিলাইজেশন, পোলেন গ্রেন রিচ দ্য ওভারি এন্ড ফিউজ উইথ দ্য এগস, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন ভুল করলে তো তোমরা পরীক্ষা পাস করা মুশকিল হয়ে যাবে, তাই না? সেটা দেখো নেক্সট। এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যানিমেলস? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে কি হবে? এ এন্ড সি। এ হবে স্যার। হুম, এ এন্ড সি হবে। পার্থেনোজেনেসিস ইন হ্যাঁ, রেপ্টাইল। এ আর সি হবে। এ এন্ড সি। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি তোমার বাইনারি ফিশন আর হচ্ছে কি তোমার পার্থেনোজেনেসিস। বাইনারি ফিশন তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। না, এটা অ্যাসেক্সুয়ালের একটু রিপ্রেজেন্ট করে বাইনারি ফিশন। চলো, এবার দেখো বলছে which of the following is the site of gas exchange in the human respiratory system? এটা তো তোমাদের ছিল অ্যালভিওলার। চলো, এবার বলছে which of the following is an example of the breaks down কার্বন ডাইঅক্সাইড। এই একটু কার প্রচুর নয়েজ আসছে, ও রূপালি আসছে ভাই, কে এসে? which of the following is an example enzyme is the that breaks down the carbohydrate with the simple sugar during digestion? অ্যামাইলেজ। কি হবে? অ্যামাইলেজ হবে স্যার। অ্যামাইলেজ স্যার অপশনে। তাহলে অ্যামাইলেজ অ্যামাইলেজ হবে, অ্যামাইলেজ। চলো, এবার বলছে which of the following statements is true regarding the blood brain barrier? কি হবে? it prevents the entry of harmful substances in the brain. বিটটা হবে। আমার রিসার্চের হচ্ছে একটা পার্ট, বুঝতে পারলে? একটা রিসার্চ আর্টিকেল আমার বেরিয়েছে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার নিয়ে, তো সেক্ষেত্রে হচ্ছে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। দ্য মেন ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, এটা তো তোমরা দেখলে। ঠিক আছে, কি হবে? এই অপশনগুলো আলাদা ছিল। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন টু টিস্যু। অপশন বি। বি স্যার। এটা অবভিয়াসলি বি এরটা হবে, অপশনগুলোর সাপেক্ষে বি এরটাই হবে। অপশনগুলোর সাপেক্ষে বি এরটাই হবে। চলো দেখো নেক্সট। which of the following is the most important function of chlorophyll in photosynthesis? এ হবে স্যার। হুম, এ হবে স্যার এটা হবে। স্যার এটাই হবে স্যার। এটাই হবে স্যার অপশন। চলো, the process of formation of new blood vessel from pre-existing vessels is known as? অপশন বি। অ্যাঞ্জিওজেনেসিস। এনজিওজেনেসিস। অপশন বি অ্যাঞ্জিওজেনেসিস। একদম। সবাই কি খেতে খেতে চলে গেল নাকি? কজন আছে? আর আরো 15 জন আছে। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, the which of the following is the correct sequence of the event of the cardiac cycle? কি হবে এটা? প্রথমে কি হয়?
স্যার বি এরটা হবে অপশন প্রথমে হচ্ছে কি তোমার এট্রিয়াল ডায়াস্ট্রল হয়, তার প্রথমে মানে এট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার হচ্ছে কি তোমার সিস্টল হবে তারপরে। না, এটা ডায়াস্টল, এট্রিয়াল সিস্টল, অপশন বিটা হবে ভেন্ট্রিকুলার সিস্টল। অপশন ডি এরটা হবে, ঠিক আছে? ঠিক বললাম তো? স্যার এটা এট্রিয়াল, ডায়াস্টল ছিল বলে ওই জন্য ওটা আনসারটা করলাম না। না না, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। স্যার অপশন বিটা তো এট্রিয়াল সিস্টল হয়, কিংবা ডি হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তারপর হচ্ছে কি তোমার ভেন্ট্রিকুলার সিস্টল। হ্যাঁ, অপশন গুলো গন্ডগোল লাগছে। স্যার ডায়াস্টল বলতে কার ডায়াস্টল? প্রথমে এট্রিয়াল সিস্টল হবে, ডি এরটা হচ্ছে না। প্রথমে এট্রিয়াল সিস্টল হবে, সিস্টল হলে তো ব্লাডটা ঢুকবে না তো, আগে তো ডায়াস্টল হতে হবে, তার প্রথমে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা এট্রিয়ামের মধ্যে আসবে, তারপরে তো ওটা এতে যাবে, ভেন্ট্রিকলে যাবে। তো এই বিটা অপশনটা কারেক্ট, কিন্তু স্যার এটার মধ্যে একটু গন্ডগোল আছে, ওইটাই সমস্যা। সিস্টল না হলে ডায়াস্টল হবে কি করে? অ্যাট্রিয়াল সিস্টল এ কিংবা ডি দাগের অপশনটা হবে স্যার। প্রথমে ডায়াস্টল হতে হবে, তাহলে এখানে সিস্টল তো হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার থাকলো বি আর সি, ডি। তোমার ডি এরটাই করো আর, বুঝতে পারলে? ডি এরটাই করো। সিস্টলটা শুরু কি করে হয়? আমরা যখন পড়ে এসেছি বুঝতে পারছি সিস্টল ডায়াস্টলের মাধ্যমেই হয়, কিন্তু শুরুটা হচ্ছে ডায়াস্টল থেকেই। রক্ত প্রথম প্রবেশের পর তারপর থেকে শুরু হয়। ডায়াস্টল হবে, তারপর হচ্ছে এট্রিয়াল সিস্টল হবে, তারপর ভেন্ট্রিকুলার সিস্টল হবে। বিটা কারেক্ট হবে স্যার, বিটার ভেন্ট্রিকুলার ডায়াস্টল যেটা আছে ডি হবে না, ডি এরটা হচ্ছে বাবা। আমি তো তখন তো তাই বললাম যে আমাদের যদি কার্ডিয়াক সাইকেল যদি দেখি আমরা, তাহলে প্রথমে ডায়াস্টল তারপর সিস্টল হয়। আগে শোনো, প্রথমে হচ্ছে কি তোমার ডায়াস্টল মানে হচ্ছে কি তোমার প্রসারণ, সিস্টল মানে হচ্ছে সংকোচন। এবারে যখন হচ্ছে ডায়াস্টল হচ্ছে হার্টের ক্ষেত্রে, তখন হচ্ছে কি আমাদের কি হয় না, চেম্বার গুলো ফিল করে যায় ব্লাডে, তারপর হচ্ছে সিস্টল প্রসেসটা হবে। তো সেই সিস্টলটা হচ্ছে কি বেসিক্যালি প্রথমে কি হয়, বিগিনিং এ আমাদের যে এট্রিয়ালটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি সিস্টলটা হবে, তারপর হচ্ছে কি তোমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা হবে, এবং লাস্টে হচ্ছে কি তোমার এট্রিয়াল সিস্টল হবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে অপশন ডি এরটাই ঠিক আছে। ঠিক আছে, আমি জানি না তোমরা সবাই অপশনগুলো কিন্তু যাই বলুন কনভিন্সিং লাগছে না, বুঝলাম প্রসেসটা। ডায়াস্টল থেকেই শুরু হবে আর। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কার্ডিয়াক সাইকেল তো স্যার সিস্টল দিয়েই শুরু হয়। কার্ডিয়াক সাইকেল স্যার অ্যাট্রিয়াল সিস্টল দিয়েই তো শুরু হয় স্যার, তারপর তো স্যার আরেকবার ভেন্ট্রিকুলার সিস্টল হয়, তারপর তো স্যার ওই তাকে ডায়াস্টল ইমাজিন করে নিতে হবে প্রথমে। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিচ্ছি। একটা সাইকেল যখন একটা কার্ডিয়াক সাইকেল যখন হয় কমপ্লিট হয়, তারপরে একটা স্টেজে ডায়াস্টল দশা আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল পরে আবার সাইকেল চালু হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার যদি লেখা হতো, ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা হবে, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং হয়, তারপর হচ্ছে কি তোমার এট্রিয়াল কনস্ট্রাকশন হয়, তারপর হচ্ছে কি তোমার ভেন্ট্রিকুলার কনস্ট্রাকশন হয়ে তারপর হচ্ছে কি তোমার ভেন্ট্রিকুলার সিস্টল হয়ে শেষ হবে। তাহলে এখানে হচ্ছে কি তোমার অপশন হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা হচ্ছে কি যদি লেখা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 99, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইন দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম? কি হবে এটা? এটা তো হয়েছে মানে এলভিওলাই, রিপিট হয়েছে, এটা তো আগে রিপিট হয়ে গেছে। আচ্ছা, হুইচ পার্ট অফ plant is responsible for absorption of water and minerals? রুট, মূল। তাহলে এটা সবাই জানো, এটা হচ্ছে রুট হবে। হ্যাঁ, রুট। ঠিক আছে, চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 101, the hormone responsible for the regulation of the menstrual cycle is this? এটা এলএইচ বললেন তো স্যার, কি কোশ্চেন? এলএইচ, এটা এলএইচ কথা আমরা বলেছি, এলএইচ। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড?
এটা দুইটা। এটা হচ্ছে কি বিটটা তোমার হবে। এটা হচ্ছে কি বিএডটা হবে। বিএড রিপিট চলে আসছে স্যার কোশ্চেন গুলো। কিছু কিছু চলে আসছে, কিছু করার নেই, যখন অনেকগুলো কোশ্চেন বানাতে হয় না তখন চলে আসে, কিছু করার নেই। চলো এবার হুইচ অফ দ্য ফলোইং সেল রেসপন্সিবল দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ। বি বি ওই হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল। চলো এবার বলছে দেখো ইন হিউম্যানস দ্য মেজরিটি অফ দ্য ওয়াটার ইন ফাউন্ড ইন দিস, এটাও তো রিপিট হয়ে গেছে। আচ্ছা দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পার্ম ইন মেলস ইজ কল্ড দ্য স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লোরোফিল ইন দ্য প্ল্যান্ট, এটা হচ্ছে কি হবে? এমজি এমজি ম্যাগনেসিয়াম। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডেসক্রাইবিং দ্য রোল অফ দ্য ইনসুলিন ইন দ্য হিউম্যান বডি, কি হবে? Option C, it decrease blood glucose level by promoting glucose uptake. সি। গ্লুকোজ লেভেল ব্লাডে। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম, কনজুম এনজাইম আর কনজুম ডিউরিং দ্য রিঅ্যাকশন। এটা বিএডটা হবে না, বাকিগুলো ঠিক আছে তাই না? বিএডটা হবে না। হ্যাঁ বিটটা। আচ্ছা দ্য মেইন ফাংশন অফ দ্য লার্জ ইনটেস্টাইন ইন ইজ দিস। সো ওই লাইট Option B. ওয়াটার তোমার আর কি ওই ঘুম পেয়ে গেছে নাকি? স্যার বিএডটা অ্যাবজর্ব ওয়াটার। অপশন বি। অ্যাবজর্ব ওয়াটার এন্ড প্রদীপের কি ঘুম সলিড। পেয়ে গেছে? না এটা কি হবে স্যার দেখো, টোটাল কটা কোশ্চেন আছে স্যার? 170টা প্রশ্ন আছে। 170টা নয়, প্রথমে আবার আছে 39টা ঢুকবে। আরো এটা বেশি। কি হবে দেখো, টেম্পারেচার, হাঙ্গার, স্যার 12টা বেশি হবে। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, তো টেম্পারেচার মানে হাইপোথ্যালামাস। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর প্রসেস বাই হুইচ প্ল্যান্টস কনভার্ট লাইট এনার্জি ইনটু দ্য কেমিক্যাল এনার্জি। ফটোসিনথেসিস। কি হবে গো? ফটোসিনথেসিস। তো স্যার। চলো আচ্ছা দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লার্জ ইনটেস্টাইন, এটা তো তোমরা দেখলে। চলো এবার দেখো নেক্সট কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ স্পার্ম, কি হবে এটা? এটা স্পার্ম মানে তো টেস্টিস, অন্ডকোষ। টেস্টিস হবে। চলো এবার বলছে ফ্লাইট রেসপন্স, এটা কি হবে? এটাও হয়েছে। এটা সিমপ্লাস্টিক্স, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। চলো এবার বলছে হুইচ হরমোন ইজ সিক্রেটেড ইন দ্য এর আগের প্রশ্নটা একটু দেখান। দেখাচ্ছি জানো, পেনক্রিয়াসের ব্লাড সুগার লেভেল। ইনসুলিন স্যার, এটা রিপিট হয়েছে। ইনসুলিন, এগুলো রিপিট হয়ে গেছে, আগেরটাও রিপিট হয়েছে। ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা তো হয়েছে। ফ্লাইট হরমোন। এটা আছে কি অ্যাড্রিনালিন হরমোন তো বলা হয়, এর আগের একটা অপশন ছিল। এই বাবা, এটা আছে হরমোন বলেনি, এটা নার্ভাস সিস্টেম বলেছে। এর আগে একটা প্রশ্ন এটা ছিল, হরমোন নয়, নার্ভাস সিস্টেম। আগেরটাও ছিল হচ্ছে কি তোমার হরমোন ছিল না, নার্ভাস সিস্টেমই ছিল। এটা তো ওই সিম্প্যাথেটিকের ক্ষেত্রে হবে তোমার ফ্লাইট, আর ডাইজেস্টটা হবে হচ্ছে তোমার রেস্ট এন্ড ডাইজেস্ট, ওটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস দ্য ব্লাড ইনভলভিং দ্য ক্লটিং, এটা তো তোমরা জানো, প্লেটলেটস। চলো এবার বলছি হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ডাজ নট প্রসেস দ্য ট্রান্সপিরেশন অকার, ডাজ দ্য প্রসেস ট্রান্সপিরেশন অকার। ফ্লাওয়ার। ফ্লাওয়ার। কেন লিভ হবে তো? আরে ফ্লাওয়ার কেন বলছি? লিভস হবে তো। ট্রান্সপিরেশন হচ্ছে লিফের মধ্যে স্টোমাটা থাকে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ দ্য মাইলিন সিট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে সোয়ান কোষ। সোয়ান সেল তো। অলিগোডেন্ড্রোসাইট। সোয়ান সেল না, অলিগোডেন্ড্রোসাইট। স্যার অপশন এ হবে তো এটা। এই সোয়ান সেলই তো এটা তৈরি করবে। এখানে বলেছে রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ মাইলিন সিট। মাইলিন সিট তো সোয়ান সেলই তৈরি করে। সোয়ান সেল নিউরিলিমা এন্ড মাইলিন সিট তৈরি করে। তুমি দেখো একটু ভালো করে, কোথাও একটা দেখো, তুমি নেটে সার্চ করে দেখো যে মাইলিন সিট হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেমে কে তৈরি করে, অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে কি তৈরি করে, ভালো করে দেখো। ঠিক আছে,
আমার রিসার্চের হচ্ছে কি টপিক, বুঝতে পারলে, নার্ভাস সিস্টেম। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ডেসক্রাইব দ্য প্রসেস অফ অসমোসিস। এটাও রিপিট হয়ে গেছে। এইটা তো প্রথমেরটাই তো হবে, ওয়াটার হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। হায়ার আচ্ছা, হুইচ কনসেন্ট্রেশন, অফ দ্য এটা ফলোইং ঠিক ইজ আছে, নট এ আগেরটা গন্ডগোল ফাংশন অফ ছিল। দ্য লিভার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নট ফাংশন অফ দ্য লিভার। কি হবে? সিক্রেশন অফ ওই ডাইজেস্টিভ এনজাইম, ওটা হবে না, ওটা হবে না স্যার। লিভার তো কোনো এনজাইম সিক্রেট করে না তো। সেকেন্ডটা স্যার অপশন ডি স্যার, প্রোডাকশন অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল তো প্রোডাকশন করে ডিটা মনে হচ্ছে স্যার। রেড ব্লাড প্রোডাকশন অফ রেড ব্লাড কি সেল। করে তো আরবিসি কে? হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার অপশন ডি এরটা হবে। হ্যাঁ, লিভারের সঙ্গে হচ্ছে কি রেড ব্লাড সেল প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। স্যার লিভার ও হ্যাঁ, ভ্রূণ এনজাইম। অবস্থায় লোহিত রক্তকে উৎপন্ন করে, কিন্তু ভ্রূণ অবস্থাতে উৎপন্ন করে। লিভার? হ্যাঁ স্যার, না, হ্যাঁ স্যার, লিভার কিন্তু ভ্রূণ অবস্থায় রেড ব্লাড সেল তৈরি করে, তারপর ওটা পরিণত বোন হলে ম্যারোতে সেখানেই ধ্বংস হয় আর প্লিয়াতে ধ্বংস হয়। যকৃতে কোনো পাচক এনজাইম থাকে না, এটাই সেকেন্ডটা ইয়ে হবে, ডাইজেস্টিভ এনজাইম। না, হ্যাঁ লিভারের সেটাই হচ্ছে তো কি স্যার, তিনটে লিভারের ডাইজেস্টিভ এনজাইম আমাদের এতে আসবে, জিআই ট্র্যাকে আসবে কি করে? দেখো, লিভারের হচ্ছে কি ডিটক্সিফিকেশন করা, ঠিক আছে। সিক্রেশন অফ ডাইজেস্টিভ এনজাইম বলতে বাইল যেটাকে আমরা বলি, ঠিক আছে। বাইল হচ্ছে কি তোমার খাবারটাকে ইমালসিফিকেশন করে ফ্যাটের উপদ্রবে পরিণত করে। ওই স্যার বাইলে কোনো এনজাইম থাকে না তো। না, এনজাইম থাকে না, কিন্তু আমরা বাইলটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ডাইজেশনে যে সাহায্য করে সেই অর্থে আমরা বলতে পারি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে কি তোমরা এখানে রেড ব্লাড সেল ফরমেশনের জন্য দায়ী নন বেসিক্যালি। না স্যার, এটা হবে না স্যার, আজকেই আমি পড়েছিলাম এটা। হুম। ভ্রূণ অবস্থাতে যকৃৎ লোহিত রক্তকে উৎপাদন করে, ভ্রূণ অবস্থাতে। আর 2 নম্বরটা স্যার সিক্রেশন অফ ডাইজেস্টিভ এনজাইম, সিক্রেশন অফ ডাইজেস্টিভ এনজাইম হবে কি করে? ঠিক আছে, এটা তোমরা এটা তোমরা সিএরটাই বিএডটাই করো তাহলে, ঠিক আছে। এটা আমাকে দেখতে হবে একটু, বিএডটাই তোমরা করো। আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 121, what is the role of the mitochondria in the cell? এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশন থ্রু রেসপিরেশন। চলো দেখো নেক্সট। আচ্ছা, which of the following is a characteristic features of vascular plant? ট্রান্সফার অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট। এটাই স্যার বলতে গেছিলাম, আগেরটা আমার বলা ভুলে গেছিল আর কি, মেস্টোমেটিক টিস্যুটা দেখিনি। Which of the following the process involve the breakdown of the glucose into the energy in the presence of oxygen? অ্যারোবিক। Aerobic. চলো এবার বলছে the process of fertilization in human involves fusion of dash. স্পার্ম ওভাম। আচ্ছা নেক্সট বলেছে দেখো যে the function of the cilia in the respiratory system. অপশন বি এর হবে বি এর হবে ট্যাপ এন্ড রিমুভ ফরেন পার্টিকেল, ওটাই In the plant, the most important factor of the factor that determines the digestion of growth of a root is this. গ্র্যাভিটি। Direction of the লাইট হবে না কেন স্যার? লাইট হবে না কেন? আমি উত্তর এখনো বলেছি, কোনটা হবে তোমরা বলবে তো। ও স্যার রুটের ক্ষেত্রে তো, স্যার রুটের ক্ষেত্রে তো তোমার গ্র্যাভিটি হবে, শুটের ক্ষেত্রে হচ্ছে লাইট হবে। যে রুট যেহেতু বলেছে না, এটা উত্তর তাহলে হচ্ছে গ্র্যাভিটি হবে তাহলে, গ্র্যাভিটি। চলো, যদি রুট বলেছে বুঝতে পারলে। হ্যাঁ স্যার রুট বলেছে বলেই গ্র্যাভিটি হবে। ঠিক আছে ঠিক আছে। চলো এবার বলছে which of the following is the macromolecules is primarily responsible for the structural integrity in the cell wall? সেলুলোজ। স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির জন্য কে দায়ী? সেলুলোজই তো হবে স্যার। তাহলে সেলুলোজই হবে একদম। দ্য আর প্রসেস, ওটা স্যার মিথ হলে তো লিগনিন হতো তো স্যার। the process of the apoptosis is regulated by which of the family of protein? BCL2 family নাকি caspase family, cyclic protein না ক্যাসপেসই হবে। ক্যাসপেস তো স্যার। এখানে বলেছে যে অ্যাপোপ্টোসিসের জন্য দায়ী কি হবে?
ক্যাশ পেজে তো ওই বিভিন্ন ক্যাশ পেজ গুলো তো সাহায্য করছে ওখানে না, এটা অ্যাপোপ্টোসিসে। এটা অ্যাপোপ্টোসিস হচ্ছে কি তোমার BCL2 ফ্যামিলি হবে, হ্যাঁ ঠিক আছে। আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে BCL2 ফ্যামিলি প্রোটিন যেটা, এটা সাহায্য করে, কারণ এই ফ্যামিলি প্রোটিন গুলো হচ্ছে কি তোমার প্রো অ্যাপোপ্টোটিক হচ্ছে কি এবং অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে মেম্বার্স সেগুলোকে রিক্রুট করে, এবং আমাদের হচ্ছে কি তোমার যে নর্মাল সেল ডেড যেটা সাহায্য করে। BCL2 ফ্যামিলিটাই সঠিক আছে, ঠিক আছে। BCL2 এটা তোমাদের ক্যান্সারে পড়িয়েছিলাম। চলো এবার বলছে দেখো, which of the following is responsible for the maintenance of the water potential in the plant cell? কি হবে? এটা ক্লোরোপ্লাস্ট। এই ওয়াটার পটেনশিয়াল বলেছে। হ্যাঁ স্যার, ক্লোরোপ্লাস্ট তো ওই সলিউটটা তৈরি করছে, তার জন্যই তো ওয়াটার পটেনশিয়াল কমবে বাড়বে, তার জন্য জল ভ্যাকুয়াল প্রবেশ হবে, করবে ক্লোরোপ্লাস্টের মধ্যে। ভ্যাকুয়াল হবে, ভ্যাকুয়াল হচ্ছে কি তোমার ওর মধ্যে তোমার সলিউটের কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে প্লান্ট সেলের হচ্ছে কি তোমার ওয়াটার পটেনশিয়ালটাকে রেগুলেট করতে পারে, ঠিক আছে। এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে which enzyme catalyzes the conversion of pyruvate to acetyl coenzyme in the mitochondria? পাইরুভেট ডিকার্বক্সিলেজ। এটা হবে স্যার কার্বক্সিলেজ, যেটা ডিকার্বক্সিলেজ। পাইরুভেট ডিকার্বক্সিলেজ। কার্বক্সিলেজ না ডিহাইড্রোজেনেজ? অপশন সি। না, ডিকার্বক্সিলেজ মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তো স্যার। না, এটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, হ্যাঁ, ইনভার্সন অফ দ্য পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়েন, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখানে তো কার্বন ডাইঅক্সাইড তো বের হবে, ডিহাইড্রোজেনেজ হবে কেন? ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয়। না, এটা শোনো ভালো করে, তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে কি তোমার পাইরুভেট ডিহাইড্রোজেনেজ হচ্ছে কি একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সের আন্ডারে হচ্ছে কি তোমার তোমার এই কমপ্লেক্স কি করে না তোমার পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, যখন হচ্ছে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটে, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে কি এই কমপ্লেক্স তোমার হচ্ছে কি তার এখানে চেয়েছে কি পাইরুভেট ডিহাইড্রোজেনেজটাই হবে, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নিও, কোথাও তোমাদের ভুল হচ্ছে, ঠিক আছে। এটা পাইরুভেট ডিহাইড্রোজেনেজ হবে। বাকিরা কি বলছো? ঠিক আছে স্যার। চলো এবার বলছে দেখো, দ্য প্রসেস বাই হুইচ সিঙ্গেল সেল gives rise to a multicellular organisms in the certain species without involving gamete, তখন তাকে আমরা কি বলি? বাডিং হবে তো। বাডিং। সেক্সুয়াল রিপ্রোডাকশন করো, কারণ এখানে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনই ডেফিনেশন দিয়েছে। সিঙ্গেল সেল গিভ রাইজ টু মাল্টি অর্গানিজম সার্টেন স্পিসিস উইদাউট ইনভলভিং গ্যামেট। যদি গ্যামেটের হচ্ছে উৎপাদন ছাড়াই যদি বলে তাহলে তোমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটাই করবে। বাডিংও তার মধ্যে পড়ছে, তাহলে এখানে তোমরা আগে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা মেজরলি বলা উচিত। চলো এবার কি বলছে দেখো, কোথায় গেল? হ্যাঁ, সুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইনভলভ দ্য রেগুলেশন অফ দ্য সার্কাডিয়াম রিদিম, এটা তো তোমরা পারলে। এটা যে পিনিয়াল গ্ল্যান্ড। আচ্ছা, হুইচ টাইপ অফ সেল ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটাও তোমরা দেখলে। অ্যাস্ট্রোসাইট হবে। অ্যাস্ট্রোসাইট আগেবারে প্রথম তো ছিল স্যার, এটা ছিল অ্যাস্ট্রোসাইট বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, which of the following structure is the nephron responsible for the reabsorption of the water? কি হবে? প্রক্সিমাল হবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। Which of the following is the main purpose of the Calvin cycle in photosynthesis? ওই স্যার আপনার তো ডিজিটালে দাগ পড়ে গেছে আগেরটাই। হ্যাঁ, টু ফিক্স কার্বন ডাইঅক্সাইড আগেরটা ডিজিটালে দাগ পড়ে গেছে। ও আচ্ছা, সরি, আর মাথা কাজ করছে না, বুঝলে। তাহলে এটা কি হবে গো? এটা হচ্ছে তোমার টু ফিক্স কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অর্গানিক মলিকিউলস। আচ্ছা, এবার বলছে দেখো, ইন হিউম্যানস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য এন্ডোক্রাইন সিস্টেম ইজ কারেক্ট? স্যার এটা তো ঠিকই আছে, হাইপোথ্যালামাস কন্ট্রোল দ্য সিক্রেশন অফ হরমোন বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড। চলো এবার, দ্য প্রোটিন রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য মাসেল। অ্যাক্টিন, না এই মায়োসিন হবে, মায়োসিন একবার বলেছেন এটা। কি হবে? বাকিরা কি বলছে? অ্যাক্টিন প্রোটিন।
মায়োসিন। মায়োসিন এটা আগের বারে প্রথমতে ছিল। মায়োসিন হবে, মায়োসিন বলেছিলাম। চলো এবার দেখো নেক্সট, the process by which mRNA is synthesized from a DNA is called ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। স্যার একটু আস্তে Transcription. বলুন না স্যার। আরো আসতে, আর কত আসতে হবে? আচ্ছা, ইন দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম দ্য নর্মাল ব্লাড প্রেসার কি হয়? 120/80। চলো, which of the following is a 120/8 secondary messenger molecule in the signal transduction? কি হবে? ক্যাম্প। Cyclin adenosine monophosphate. Which of the following statements about the Krebs cycle is true? কি হবে? The cycle occurs in the cytoplasm, তো হবেই না। তারপর বলেছে দেখো, the cycle produce the ATP directly, the cycle primarily causes the glucose breakdown, তারপর কি হবে? গ্লুকোজ ব্রেকডাউন। টি দাগের অপশন টি। Krebs cycle বলেছে। সি হবে, দ্য সাইকেল ইজ প্রাইমারিলি পাথওয়ে ফর গ্লুকোজ ব্রেকডাউন। এটা ব্রেকডাউন ডিএটা করে হবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডিএটা স্যার ওটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আরে বলেছে, ভালো করে পড়ো, বলেছে যে এই চক্রে এনএডিএইচ এবং এফএডিএইচ উৎপন্ন হয়, যেটা কিনা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজে লাগে। আর তোমার বিএড তোমরা কি বলছিলে যে সিএটা কেন হবে বাবা? গ্লুকোজ ব্রেকডাউন কি ক্রেবস সাইকেলে হয়? সেটা গ্লাইকোলাইসিসে হয়, তাই না? এটা হচ্ছে কি অপশন ডিএটা হবে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ফাংশন অফ দ্য গোলগি অ্যাপারেটাস ইন ইউক্যারিওটিক সেল? কি হবে? মডিফাইড ইন প্যাকেজিং প্রোটিন ফর সিক্রেশন এন্ড ট্রান্সপোর্ট। Which of the following is the main function of RNA polymer in the transcription? কি করে? ট্রান্সক্রিপশনে কি কাজ করে? টু সিনথেসাইজ এ কমপ্লিমেন্টারি আরএনএ স্ট্র্যান্ড। In the liver, the conversion of the ammonia to urea occurs in which organelle? লিভারের কোন অর্গানে? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি নিউক্লিয়াস? লিভারের মধ্যে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া তৈরি হয় কোন অর্গানেল সাহায্য করে? এটা পারা উচিত, যেটা যে কোন সাইকেলের মাধ্যমে হয়? কোরি সাইকেল। কোরি সাইকেল মানে কোরি সাইকেল। স্যার ইউরিয়া সাইকেল তো, ইউরিয়া সাইকেলে ইউরিয়া সাইকেল, হ্যাঁ ইউরিয়া সাইকেল, হ্যাঁ যেটা স্যার হাফ সাইটোপ্লাজমে হাফ মাইটোকন্ড্রিয়া হয় স্যার। একদম একদম। এবার বলছে the process by which the cell release large amount of the material from the vesicle is known as this. কি হবে? এক্সোসাইটোসিস হবে। আগের প্রশ্নটা একটু দেখান না স্যার। বলছে যে যকৃতের মধ্যে যে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া তৈরি হয় কোন অঙ্গাণু? ইংলিশ কোশ্চেনটা দেখান। হ্যাঁ, ইংলিশ কোশ্চেনটা দেখান। চলো দেখো নেক্সট, 150 পর্যন্ত করবো। Which of the following is true regarding the recombinant DNA technology? কি হবে? এটা হবে, এটা একদম। It involves the combination of DNA from different species. চলো এবার বলছে দেখো, the mesoderm is responsible for the formation of which of the following structure during embryonic development? Nervous system, muscle and bones, নাকি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, নাকি স্কিন এন্ড হেয়ার? মেসোডার্ম কি করে? মাসল এবং বোন তৈরি করবে, কানেকটিভ টিস্যু। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভলভ ইন দ্য নন হোমোলোগাস এন্ড জয়েনিং রিপেয়ার সিস্টেম? এটা পারবে না তোমরা, যদি কেউ বলতে পারো তাহলে বলতে পারো। ডিএনএ লাইগেজ 4 হবে। হ্যাঁ, চলে দেখো এবার বলছে দেখো, which of the following is the best describe allosteric enzyme inhibition? Allosteric enzyme inhibition এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ওটা অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হবে স্যার, অ্যালোস্টেরিক সাইটে। হ্যাঁ, অ্যাক্টিভ সাইট ছাড়া আরেকটা সাইট, অ্যাক্টিভ সাইটে নয়, অ্যাক্টিভ। তাহলে কি হবে? This enzyme inactivated by the binding of the molecules to the site other than the active site, ঠিক আছে? তখন তাকে আমরা অ্যালোস্টেরিক এনজাইম বলি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, এটা আলাদা, অ্যাক্টিভ সাইট হবে না, অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হবে। The Golgi apparatus participate in the synthesis of the which of the following? কি হবে? প্রোটিন। আরে একটু আগেই তো বললাম, প্রোটিনের প্যাকেজিং এবং প্রোটিন প্যাকেজিং তো
স্যার প্রোটিন প্যাকেজিং কি প্রোটিন সিনথেসিসের মধ্যে পড়ে? না না না, এটা বলেছে সিনথেসিস বলেছে না, এটা লিপিড হবে স্যার, এটা কার্বোহাইড্রেট হবে। না না, কার্বোহাইড্রেট হবে। ফ্যাটি অ্যাসিড হবে না কেন স্যার? না, গোলগি অ্যাপারেটাস হচ্ছে কি তোমার কার্বোহাইড্রেট সিনথেসিসে পার্টিসিপেট করে, আর প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করে। প্রোটিন এন্ড হচ্ছে কি তোমার লিপিড প্যাকেজিং এ সাহায্য করে। আর বলছি স্যার এরকম একটা প্রশ্ন ছিল যেখানে লিপিডটাকে ধরা হয়েছিল সংশ্লেষ করে ওই গলগি বডি। সেটা আলাদা কোশ্চেন ছিল। এটা তুমি ভালো করে সার্চ করে দেখে নাও যে তোমার হচ্ছে গোলগি অ্যাপারেটাস হচ্ছে কি সিনথেসিস করছে কার্বোহাইড্রেট কে। না ওটা স্যার কার্বোহাইড্রেট তো স্যার যুক্ত হয় বিভিন্ন মলিকুলের সঙ্গে, কার্বোহাইড্রেট মানে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন তৈরি হওয়ার জন্য ওটা যুক্ত হচ্ছে প্রোটিনের সঙ্গে, সেরকম ঘটনা করতে পারে, কিন্তু এখানে সিনথেসিস বলেছে। তুমি একটু সার্চ করে দেখে নাও বাবা, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এরকম লেখা থাকে। হ্যাঁ স্যার ওইটাই বলছি আমি। তো এটা হচ্ছে কি তোমার এখানে কার্বোহাইড্রেট হবে, আর যেটা তোমাদেরকে বললাম যে প্যাকেজিং এবং প্রসেসিং এর জন্য হচ্ছে কি প্রোটিন এবং লিপিড, এটা কার্বোহাইড্রেটই উত্তর হবে বাবা, ঠিক আছে? তোমরা পরে একটু দেখে নিবে। চলো তাহলে আজকে আর পাচ্ছি না, ঠিক আছে? 151 থেকে আর যেটা আছে তোমরা একটু করে নেবে, ঠিক আছে? বুঝতে পারলে? আর হচ্ছে না। স্যার অপশন কোশ্চেন নাম্বার 27 টা একটু দেখবেন স্যার। 27? হ্যাঁ স্যার দেখছি। কোন 27? প্রথম 27 না এই 27? এটা সিডলেস ভাস্কুলার প্ল্যান্টস। না না স্যার প্রথম 27। হ্যাঁ স্যার, এই স্যার সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমে স্যার রিপ্রোডাকশন আর স্যার ক্রসিং ওভারটা হবে তো, কারণ স্যার আপনার মিউটেশন তো স্যার যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে হতে পারে। আরে যে কোনো হলেও তো সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস কি হয় না, এখানে সবগুলোই হবে, এটা ঠিক আছে বাবা। এটা হচ্ছে কি তোমার জেনেটিক ভেরিয়েশন হচ্ছে কি মিউটেশনের মাধ্যমে ঘটতে পারে, রিকম্বিনেশন, ক্রসিং ওভার সবগুলোই হবে, ঠিক আছে? ঠিকই আছে, ঠিক আছে। তাহলে আপাতত হচ্ছে কি এতটাই থাকলো, বাকিগুলো প্রয়োজন পড়লে আমি অ্যান্সার গুলো পড়ে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওই স্যার অ্যান্সার গুলো করে দিয়ে দিলেই তো হবে বাকিগুলো।